হুম। আচ্ছা, বলার বক্তব্য আশা করি মোটামুটি সবাই জানো এসআই মেন্সের কি প্যাটার্ন হয়। সবার ১ম এই ৯:৩০ সময় খাতা পেন দরকার নেই। খাতা পেন থাকলে সামনে রাখো না। কে বারণ করেছে তোমাকে খাতা পেন রাখতে? সবার ১ম এ তোমাকে ৯:৩০ সময় ঢুকিয়ে দেবে। ঠিক আছে? গেটের ভিতরে এবং যতদূর আমার মনে পড়ছে ১১টার সময় পরীক্ষা শুরু হবে। ঠিক আছে? এবং এর মাঝখানের টাইমে তুমি কি করবে? কিছুই করবে না। তুমি এদিক ওদিক ঘুরে বেড়াবে। ট্রাই করবে নিজের মাইন্ডটাকে একটু ফ্রেশ রাখার। ঠিক আছে? অনেকে একটু বসে টেনশন করে চাপ খায় এসব করবে না। ট্রাই করবে একটু নিজের মাইন্ডটাকে ফ্রেশ রেখে এদিক ওদিক ঘোরাঘুরি করতে এবং তুমি যেই স্কুল বা যেই কলেজের ভিতরে ঢুকবে, ঠিক আছে? সেখানে যদি কোনো ক্যান্টিন বা কোনো খাবারের কোনো অপশন থাকে, ঠিক আছে? মানে ক্যান্টিন-ফ্যান্টিন থাকে, চেষ্টা করবে সেখান থেকে হালকা কিছু টিফিন করে নেওয়ার। বা খাবারের যদি দুপুরবেলার খাবারের যদি কোনো অপশন থাকে, শুভ এটাকে বন্ধ করো, মাইকটাকে বন্ধ করো। যদি সেখানে কোনো খাবারের টিকিট-ফিকিট কাটার অপশন থাকে নিশ্চয়ই কেটে নেবে। কারণ যখন পেপার 1 আর পেপার 2 এর মাঝখানে কিন্তু তোমাকে স্কুল থেকে বা কলেজ থেকে বাইরে বেরোতে দেবে না। স্ট্রিক্টলি নট অ্যালাউড। তবুও কিছু জায়গায় মানে ভুলভাল করে স্টুডেন্টরা বেরিয়ে গেছিল, সেটা আলাদা ব্যাপার। কিন্তু বেরোতে দেবে না। তো তুমি খিদে পেলেও কোনো অপশন নেই তোমার কাছে। এবং যদি ক্যান্টিন বা কোনো দোকান থাকে ক্যাম্পাসের ভিতরে, সেখানেও তুমি দেখবে প্রচুর ভিড় হয়ে গেছে। তো তুমি চেষ্টা করবে আগে থেকে এই কথাটা বলে রাখার যে, "স্যার আমি একটু দুপুরবেলা খাবো। যে আপনি একটু টিকিট-ফিকিটের ব্যবস্থা করুন বা আমি আপনাকে আগে থেকে টাকা দিয়ে দিচ্ছি।" সবাই ক্যাশ ক্যারি করবে। কয়েন-ফয়েন ক্যারি করবে না, জাস্ট নোট ক্যারি করবে। প্রচন্ড অত্যন্ত জরুরি এবং বলব ৯:৩০ ঢোকার আগেই হেভি কোনো খাবার প্রচন্ড হেভি কিছু খাবে না কিন্তু কিছু একটা খেয়ে নেবে। কারণ আমার অবস্থা যা হয়েছিল মানে ৩ নম্বর পরীক্ষা আসতে আমার মানে পুরো মানে এত খিদে পেয়েছে আমি ওই যে আ পরীক্ষায় কনসেনট্রেট করব আমি সেটা করতে পারছি না। কারণ মোটামুটি খালি পেটে পড়াশোনায় তো কনসেনট্রেশন হয় না। তো এটা ১ম এই বলব এটা করবে। এবার আসি পেপার 1 যখন শুরু হবে, টাইম পাবে তোমরা ২ ঘন্টা। আচ্ছা আমি একটু স্ক্রিন শেয়ার করে কেপিএসআই এর পেপারটা দেখিয়ে দেবো। আমি এক্ষুনি ডাউনলোড করেছি। একটু কিছুক্ষণ স্ক্রিন শেয়ার হ্যাঁ, করে কেপিএস অবশ্যই। এর পেপারটা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে? এখানে কিন্তু প্যাটার্ন কিন্তু আমি বলব হালকা চেঞ্জ হয়েছে। এটা মাথায় রাখবে। ঠিক আছে? আগের থেকে প্যাটার্ন কিন্তু একটু হলেও চেঞ্জ হয়েছে। কিন্তু সবাই যে বলছিল আগে ইউটিউব বা বিভিন্ন জায়গায় যে ফুল ডেসক্রিপটিভ হোক সেটা হয়নি, ফালতু ফুল ডেসক্রিপটিভ এর প্রিপারেশন নেওয়া আমি হয়েছিল। দেখো আমি কিন্তু আগেই বলেছিলাম, ঠিক আছে? আমরা চ্যানেল যারা ফলো করো, আমি কিন্তু আগেই বলেছিলাম ডেসক্রিপটিভ হওয়ার কোন রকমের মানে সম্ভাবনাই নেই। মানে কি মানে পূর্ণ সম্ভাবনা তো মানে কম সম্ভাবনা কি? আমি আগেই বলেছিলাম ডেসক্রিপটিভ হওয়ার কোন রকমের সম্ভাবনা নেই। ঠিক আছে? কারণ দেখো একটা রিক্রুটমেন্ট বোর্ডের মতিগতি দেখে অনেক কিছু বোঝা যায়। এবং মতিগতি দেখে আমি একটা জিনিস বুঝতে পেরেছিলাম যে এরা তাড়াহুড়ো করে পরীক্ষা শেষ করতে ব্যস্ত। এই সময় এরা এমন কিছু কোয়েশ্চেন পেপার বানাবে না যেমন ডেসক্রিপটিভ যেটা চেক করতে অনেক বেশি সমস্যা হবে, অনেকক্ষণ সময় লাগবে। এবং ওরা ওয়ান লাইনারই বানাবে। কোয়েশ্চেন হলো, উত্তর হলো, দিলে, না দিলে, না দিলে। চেক করতে ইজি হবে। অথচ বিভিন্ন জায়গায় খবর পাওয়া যাচ্ছিল যে মানে টিম থেকে ডেপুটেশন দেওয়া হয়েছিল যে হলে টুকাটুকি হচ্ছে ওই জন্য যাতে এমসিকিউ বন্ধ করে দেওয়া হয়, ডেসক্রিপটিভ দেওয়া হয়, সেই জন্য দেখো ডেপুটেশন দেওয়া তুমি হয়েছিল এরকম। টোকাটুকি তো এমসিকিউ করো আর ডেসক্রিপটিভ করো। তো টোকাটুকির সাথে কি সম্পর্ক? আমার হলে প্রচুর টোকাটুকি হয়েছে। তো কি মানে পার্থক্যটা কি হয়েছে? আর ডেসক্রিপটিভ হলে টোকাটুকি হতো না? আমাদের হলে আমার হলে তো মানে আলাদা লেভেলের টোকাটুকি হয়েছে। তো টোকাটুকি কেউ ওইরকম কোনো আটকাতে পারবে ডেপুটেশন না এই দেওয়া যুগে। হয়েছিল? আচ্ছা এখানে কিছু আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কি? না দাদা, কিছু হ্যাঁ, দেখা হ্যাঁ। যায়নি। স্ক্রিন শেয়ার করলাম এটা কি দেখা যাচ্ছে? তো অন্য কিছু দেখা যাচ্ছে। ১ সেকেন্ড, ১ সেকেন্ড। স্ক্রিন শেয়ার করলাম এক দেখাচ্ছে অন্য কিছু। দাঁড়াও। যাই হোক দেখো আমি একটা জিনিস যেটা আমি বুঝতে পারলাম টোকাটুকির কেসটা তো ভাই পুলিশের পরীক্ষায় স্পেশালি এসআই এর মেন্স এর পরীক্ষায় টোকাটুকির একটা কি বলবো এটা মানে চলনসই ব্যাপার বুঝতে পেরেছো তো? তুমি বলেও সেটাকে বন্ধ করতে পারবে না। তুমি মানে স্যারকে বলেও বন্ধ করতে পারবে না। ঠিক আছে? আমাদের রুমে তো আমাদের যে স্যার ছিল ইনভিজিলেটর সে তো খোলাখুলি বলে দিয়েছে, "ভাই যা করবি কর আমার পিছনে কর। আমার চাকরি-বাকরি খাস না।" আমাদের রুমে ঘাড়টা ঘুরাতে দেয়নি, ঘাড় ঘুরাইলে খাতা নিয়ে নিচ্ছিল, আরেক করে দিচ্ছিল। ঠিক আছে? কোন কলেজ পড়েছিল?
যেটা ওই বেহালা পলিটেকনিক। ঘাড় ঘুরাতে ও দিইনি। রুমে বেহালা ঘাড় ঘুরালে পলিটেকনিক এই তো আমার বাড়ির পাশে বেহালা পলিটেকনিক। বেহালা পলিটেকনিক ঘাড় ঘুরাতে দিইনি। ঘাড় ঘুরালে দাদা কোন খাতা কলেজ এনে পড়েছিল? চেঁচাচ্ছে। দাদা বেহালা কোন স্কুল পলিটেকনিক খুব পড়েছিল? ভালো ছিল না? এই এই পলিটেকনিক বিষয়টা কলেজগুলো এরকম হয় এই স্ট্রিক্ট। বিষয়টা নিয়ে আরেকবার পিআরবি তে তুলতে হবে। আমার কলেজে যেমন প্রায়। মানে গার্ড বলতে ভাই কিছুই কোনো গার্ড ফার্ডের কোনো বালাই নেই। ঠিক আছে? না দাদা আমি একটা জিনিস ওয়াচ করেছি যে প্রাইভেট স্কুল বা কলেজগুলো আছে ওগুলোতে অনেক ভালোভাবে মানে ওরা এক্সামটাকে ইয়ে করে। গভর্নমেন্ট স্কুলগুলোতে অনেক দেখো ঢিলাঢালা। প্রাইভেট আমার তো মনে হয় না প্রাইভেট স্কুল কলেজে কোথাও সিট পড়েছিল। আরে আমার যে পলিটেকনিকটা গভর্নমেন্ট কলেজ। পলিটেকনিক যেটা ওটা গভর্নমেন্ট পলিটেকনিক হ্যাঁ, কলেজ। সবই তো গভর্নমেন্ট কলেজেই তো পরীক্ষা কন্ডাক্ট হয়। থোড়াই না প্রাইভেট কলেজে আমি পরীক্ষা কন্ডাক্ট হয়। আমি এসআই প্রিলিমসটা দিয়েছিলাম একটা প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে। আর কেপি প্রিলিমসটাও দিয়েছি ডিএভি স্কুলে। ওই দুটোতে আমি যেরকম নিয়ম কানুন দেখলাম ডাব্লিউবি না, না কনস্টেবলটা আমার একটা প্রিলিমস গভর্নমেন্ট। গুলোতে মোরাললেস বলছি প্রিলিমস টোটাল গুলোতে কি 5টা মোরাললেস কলেজে সবই হয়। এক্সাম হয়েছিল না আরো কলেজ ছিল? আচ্ছা আমরা শুরু করি। আচ্ছা আর বাড়তি কথাবার্তা আলোচনা না করে ঠিক আছে? দেখো এখানে তোমাকে দেয়া হচ্ছে ২ ঘন্টা। ঠিক আছে? এবং তুমি একটা জিনিস খেয়াল করো নাম্বার অফ কোয়েশ্চেন প্রথমে দেখো ওয়ান লাইনার কোয়েশ্চেন কতগুলো। ঠিক আছে? ১ নম্বরের কোয়েশ্চেন কতগুলো। এখানে দেখছো ২০ টা। ঠিক আছে? ২০ টা কোয়েশ্চেন হয়ে গেল। তারপরে এখানে চলে আসো। এখানে আরো কত আছে? ২ নম্বরের কোয়েশ্চেন কটা আছে? ৫ টা। মানে এগুলোও কিন্তু ওয়ান লাইনার। এগুলো ২ নম্বর বললে কি হবে? ওয়ান লাইনার কিন্তু এগুলো সবই। ঠিক আছে? মানে ৩০ টা ওয়ান লাইনার কোয়েশ্চেন চলে গেল। ঠিক আছে? এবার দেখো ৩ নম্বর থেকে ডেসক্রিপটিভ শুরু হয়েছে। এই দেখো ৫ নম্বরের। এটা কিন্তু ডেসক্রিপটিভ ইন নেচার। ৩ নম্বরটা ডেসক্রিপটিভ, ৪ নম্বরটা ডেসক্রিপটিভ। ঠিক আছে? আবার এখান থেকে আবার ওয়ান লাইনার শুরু হয়ে গেছে। ঠিক আছে? মানে ১০ নম্বরের আপাতত আমি ডেসক্রিপটিভ খুঁজে পেলাম। আর তাহলে ৪০ নম্বর আমার ওয়ান লাইনার। ঠিক আছে? এবার একটা কথা বলি তোমাদের সবাইকে। দেখো ৪০ টা ওয়ান লাইনার মানে তোমরা যদি রিটেনে একভাবে লিখতে চাও, এক লাইন ম্যাক্সিমাম লোকে কি করে? ধরো জিজ্ঞেস করলো ওই শিমলিপালটা নিয়ে জিজ্ঞেস করেছিল। শিমলিপাল টাইগার রিজার্ভ কোথায় আছে? অনেক অনেকে দেখলাম কি লিখছে? শিমলিপাল টাইগার রিজার্ভ উড়িষ্যা স্টেটে অবস্থিত। এটা লিখতে তার কত সময় নষ্ট হলো? তার থেকে ভালো কি লিখবে? উড়িষ্যা লিখে গল্প শেষ করে দাও। ঝামেলা মিটিয়ে দাও। ঠিক আছে? ওইরকম করলে নাম্বার দিবে ডেসক্রিপটিভে 1 মার্কসের এটা একদমই ডেসক্রিপটিভ নম্বর এক্সাম দেবে। ওইরকম তোমাকে নাম্বার। জিজ্ঞেস করেছে কোন স্টেট? তুমি লিখে দিয়েছো উড়িষ্যা। তুমি তোমার উত্তর তুমি দিয়ে দিয়েছো। তুমি কখন ফুল লাইন লিখবে? আমি বলে দিচ্ছি ফুল লাইন কখন লিখবে? যখন তুমি তোমার অ্যান্সার নিয়ে দোনোমোনো বা তুমি অর্ধেক অ্যান্সার জানো। ঠিক আছে? যেমন ওই ব্যাডমিন্টনের একটা কোয়েশ্চেন এসেছিল উইম্বলডন বোধহয়। আমার মাথায় আসছে যে ছেলেটার নাম কি যেন ছেলেটার নাম? এখনই আবার ভুলে গেলাম আমি। কার্লোস আলকারাজ। কার্লোস আলকারাজ। এবার ফ্রেঞ্চ ওপেন ছিল, ফ্রেঞ্চ ওপেন। ফ্রেঞ্চ ওপেন। এবার তার সারনেমটা এমন, আমি তো তার সারনেমই মনে পড়ছে না। কি আলফুজ না কি তার সারনেম? আমার তো কিছুই মাথায় আসছে না। ঠিক আছে? আমি তখন লিখলাম পুরোটা। ঠিক আছে? দ্য উইনার অফ ফ্রেঞ্চ ওপেন ওয়াজ এমিনেন্ট ব্যাডমিন্টন প্লেয়ার কার্লস। ব্যাস এইটুকু লিখে ছেড়ে দিয়েছি। এরকম টাইমে যখন আমি হাফ উত্তর জানি তখন আমি টিচারকে ইমপ্রেস করার জন্য ফুল স্টেটমেন্ট লিখবো। তার বাইরে যেখানে একটা কোয়েশ্চেনের একটাই উত্তর, ওয়ান লাইনার কোয়েশ্চেন ওয়ান লাইনের উত্তর, তুমি 100% কনফিডেন্স সাথে একটা ওয়ার্ডই লিখে দাও। ঠিক আছে? আমি আরো বলছি। ঠিক আছে? প্রথম রাউন্ডে একটা কিন্তু করে ওয়ান আগেরবার টু লিখে নাম্বার দিও। দেওয়া হয়নি। ঠিক আছে? নাম্বার দিতে বাধ্য। কেউ নেই পৃথিবীতে তোমাকে আগেরবার নাম্বার এসআই দেবে না। পরীক্ষা দিয়েছিলাম আমি করেছিলাম 8 করেছিলাম প্রশ্ন দেখে এসেছি নাম্বার দেয়নি হলো কেটে দিয়েছিল। এটা তোমার উচিত ছিল সেটা নিয়ে গিয়ে পিআরবিতে ছুঁড়ে মারা। এই নম্বর কেন দেওয়া হয়নি? ঠিক আছে? আমার যদি এরকম নম্বর কাটা হয় আমি পিআরবির এগেইনস্টে বলবো যে ভাই আমাকে পার্সিয়ালিটি করে আমাকে ফেল করানো হয়েছে। ঠিক আছে? আমি বলছি শোনো, মন দিয়ে শোনো। আমার স্ট্র্যাটেজিটা শোনো। টাইম বাঁচানোর জন্য স্ট্র্যাটেজি শোনো। প্রথমে তুমি ওয়ান ওয়ার্ডে লিখে এসো। ৪০ টা তুমি ওয়ান ওয়ার্ডে লেখো। ঠিক আছে? এক লাইন গ্যাপ দিয়ে রাখো। তারপরে জিএস পার্টটা কমপ্লিট করে নাও। ঠিক আছে? আশা করা যায় তোমার জিএস পার্টটা ৩০ মিনিটে কমপ্লিট হয়ে যাবে। এরপরে তোমার কাছে ১ ঘন্টা ৩০ মিনিট পড়ে থাকবে ডিআই আর ম্যাথ করার জন্য। তুমি ওই সেকশনে চলে যাও। আর ৩০ মিনিট তুমি এখানে টাইমটা স্পেন্ড করে ওখানে চলে যাও। করে গিয়ে তুমি ওটা কমপ্লিট করো। যেগুলো একদম ইজি গুলোকে নামিয়ে নাও। প্রথমে আমি বলবো এই বছর যেই প্রবলেমটা
আমরা অনেকেই ফেস করেছি। সেটা হচ্ছে পেজ। পেজ কম পড়ে গেছিল। যারা কেপিএসআই দিয়েছে তারা বলতে পারবে। পেজ কম পড়ে গেছিল। হ্যাঁ, 16 পাতার পেজ, তার 2 পাতা ওদের নেয়নি, আর 1 পাতা রাফ ঠিক করার জন্য আছে? 3 পাতা 13 পাতার পেজ। এবার এখানে তুমি একটা জিনিস এই স্ক্রিনশটে দেখো, অঙ্ক নম্বর 10 কত বড় অঙ্ক, যারা করেছে তারা জানে। এবং আমি লিখে দিতে পারি 99% স্টুডেন্ট এটাকে অঙ্কটাকে শেষ করে আসতে পারেনি। কারণ অঙ্কটা এতটাই টাফ ছিল, বেশ ভালোই টাফ ছিল অঙ্কটা। ঠিক আছে? এটা এবং করতে তো এই আমার যে প্রায় 2 পাতা লেগে গেছে। এই অঙ্কটা 9 নম্বরের অঙ্কটা, এটাও অনেকটা বড় অঙ্ক। ঠিক আছে? তার উপরে এই যে 1 টাকা 50 পয়সা 25 পয়সা, এটাও অনেক বড় অঙ্ক। 7 নম্বরের অঙ্কটাতে তো 2 রকম, ইংলিশে এক অঙ্ক, বাংলায় অন্য অঙ্ক। দুটো অঙ্ক আলাদা। ঠিক আছে? একটা কথা, ওই যে যেটা রিজনিং এতে ছিল সিটিং নাম্বার দিলে অ্যারেঞ্জমেন্ট, সবাইকে নাম্বার দেবে? সিটিং ওটার অ্যারেঞ্জমেন্ট জন্য কি কোনটা, কিছু কোন সিটিং অ্যারেঞ্জমেন্ট? এটা তো 14 আমরা তো লাস্ট এটা বাংলায় ভুল আছে। এইবার বিষয়টা হচ্ছে দেখো, ডিসপিউট মেকানিজম কিন্তু প্রথম পাতায় দেয়া ওরা আছে। লিখে, হ্যাঁ যদি দিয়ে দিয়েছে, কিন্তু যদি ডিসপিউট একটা হয়। কথা কি, একটা কথা কি বলছি দাদা, হ্যাঁ, যে আমরা বাঙালি মিডিয়ামের ছাত্ররা সব সময় তো ইংরেজিটা ফলো করে দেখতে দেখতে ওই টাইমের মধ্যে এমনিতেই সময় শেষ হয়ে যাবে। হ্যাঁ। একবার এই জন্যই বাংলা আমি দেখো, তোমাকে একবার বলছি ইংরেজি দেখো, দেখো। সময় বাঁচানো। দেখো, প্রথম বলবো পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের খুবই একটা ভুল হয়েছে, মারাত্মক ভুল হয়েছে এরকম বাজে কোয়েশ্চেন তৈরি করার। প্রথম কথা, ইংলিশ প্রথম কোয়েশ্চেনটা তো ক্যান্সেল না হওয়ারই কথা। মানে প্রথমেরটা আমি যে ছিল হল ইনচার্জ কি ভেন্যু ইনচার্জ, আমি তাকে ডেকে পাঠিয়েছিলাম। ঠিক আছে? আমি জানি না আমার হলের কেউ আছে কিনা এখানে, এই আমাদের 65 জনের মধ্যে। সে বলবে, আমি ভেন্যু ইনচার্জকে ডেকে পাঠিয়েছিলাম, বলেছিলাম স্যার দুটো কোয়েশ্চেন আলাদা, আপনি চেষ্টা করুন সব ক্লাসে বলে দেওয়ার যে বাংলা এবং ইংলিশে কোয়েশ্চেন আলাদা আছে। তিনি বললেন দুটোই চেক করা হবে। আমি যেমন ওই আমার বদনাম আচ্ছা, করেছিলাম ওটা বাংলা ভার্সন তো 7.2 36/5 অ্যান্সার এসেছিল, তোমার কত এসেছে বাংলা ওই ভার্সনটায় সরলটা? খুব কম, একটা কিছু উত্তর ছিল, ইংলিশটাই উত্তর ছিল 18,000। ইংলিশ কোশ্চেনটার উত্তর ছিল ওটা না, সরলীকরণটা, সিম্পলিফিকেশন যেটা দেওয়া ছিল অঙ্কের প্রথম প্রথম হ্যাঁ অঙ্কটা, প্রথম ওইটাই অঙ্কটা। 18,000, ওইটাই বলছে। 18,000 এটা কিছু তো এসেছিল। 36/5 বেরোচ্ছে, 36/5 বেরোচ্ছে তো বাংলায় 36 দেখলাম। মাস বাংলাটা ধরে করলে বেরোবে 36। হ্যাঁ, কিছুটাতে 7 কিছু এসছে, ইংলিশেরটা 18,000 এসছে। এবং 18,000 হবে। ইংলিশের কোশ্চেনটাই অ্যাকচুয়াল কোশ্চেন আমি বলে দিতে পারি, কারণ ইজিলি কাটাকাটি করা যাচ্ছিল কোশ্চেনে, বাংলাটায় আমার কাটাকাটি করা 18,000 যাচ্ছিল। অ্যান্সার এসছে। যাই হোক, দাদা বলছি আগে কিন্তু গ্রুপ বি ওরা সে করলে ফের বাংলাটা সমস্যা নেই তো? ঘুরাতে গিয়ে গোলমাল করেছে, এরটাকে ঘুরাতে গিয়ে এইটা মানে আগে পরে হয়ে গেছে সংখ্যাটা, দেখলাম তো। আমি ব্যাপারটা বুঝতে পেরেছি কি করেছে ওরা। ওরা ইংলিশের পেপারটা বানিয়ে ওটাকে গুগল ট্রান্সলেটরে মেরে বাংলা করেছে, এবং দেখেওনি ঠিক আছে কি ভুল আছে। হ্যাঁ ঠিক ঠিক এবং ঠিক এটাই করেছে। দাদা চেকও বলছি করেনি যে আগে এটাই ভুল। গ্রুপ বি অ্যান্সার করে তারপর গ্রুপ এ করলে সমস্যা নেই তো? না, এই ভুলটা করতে যেও না। লাস্টে দেখছি লোকে পাগলের মতো, মানে কি করছে, মাথায় নেই, ভুলে যাচ্ছে, টেনশনে মাথায় বসে জানার উত্তর করে আসতে পারছে না, আমি টেনশনে। কেপিএসআই এরকম করেই করেছি। ঠিক আছে? এটা করবে না। আমি তোমাকে কি বলছি, তোমাকে আমি সব স্ট্র্যাটেজি খুলে বলছি। প্রথম 30 মিনিটটা ওয়ান লাইনার গুলো ওয়ান লাইনের উত্তরই দেয়, এক লাইন করে ছেড়ে রাখবে। তারপরে তুমি ম্যাথ রিজনিং এ চলে যাও। তোমার যদি ম্যাথ রিজনিং কমপ্লিট করার পরও মনে হয় আমার কাছে এক্সট্রা 15 মিনিট সময় আছে, এবার তুমি এই ওয়ান লাইনের উত্তরগুলো দিয়েছিলে একটা সিঙ্গেল ওয়ার্ড, ওগুলোকে তুমি কমপ্লিট করে দাও। এবার উড়িষ্যা লিখেছো, লিখে দিলে, এবার উড়িষ্যার পিছন দিয়ে লিখে দিলে, কমা দিয়ে লিখে দিলে, ইজ দ্য স্টেট ওয়্যার শিমলিপাল ইজ লোকেটেড। উড়িষ্যা হলো সেই রাজ্য যেখানে শিমলিপাল আছে। এই স্ট্র্যাটেজিটা ফলো করো। ঠিক আছে? কারণ আমি বহু লোককে দেখেছি জিএস পেপারে অঙ্ক কমপ্লিট করে আসতে পারেনি, একটা রিজনিং ছেড়ে এসছে, একটা ম্যাথ ছেড়ে এসছে। ভাবো, তুমি এখানে ওয়ান লাইনারের 1 নম্বর বাঁচাতে গিয়ে ওইদিকে তোমার 10-15 নম্বর চলে গেল। কিন্তু মানে এইবারের পেপার কিন্তু একটা জিনিস প্রমাণ করে দিয়েছে, মানে হেভি টাফ। ঠিক আছে? 2 ঘন্টার মধ্যেও তুমি নামাতে পারবে না। স্পেশালি তুমি লিখে, যেখানে ম্যাথ লিখে করতে হবে, ধরলাম, ভাবলাম, এসব করতে গেলে কিন্তু মানে প্রচন্ড টাইম চলে যাবে। স্পেশালি দেখবে, মানে যারা দেখোনি কেপিএসআই এর পেপারটা, ম্যাথ সেকশনটা, আমি প্রথমেই বলবো সেটাকে দেখো এবং করার চেষ্টা করো টাইম ধরে। পার 5 মিনিটের টাইমার মেরে তুমি কোশ্চেনটা সলভ করার চেষ্টা করো ডেসক্রিপটিভে। দেখবে ম্যাক্সিমাম লোকের হবে না সেটা। ঠিক আছে? আমি তোমাকে আরেকবার দেখিয়ে দিচ্ছি, একটা কোশ্চেন দেখে নাও। কোথায় গেল এই কোশ্চেনটা, দেখে নাও। এই দেখো, পাজল দিয়ে দেখো, ব্যাংকিং এর পাজল ধরিয়ে দিয়েছে। ঠিক আছে? এই কোশ্চেনটা তুমি যদি গুগলে সার্চ করো, দেখবে এটা আইবিপিএস পিও প্রিলিমসে আসা কোশ্চেন।
ঠিক আছে? এই কোয়েশ্চেনটা এখানে পাজলটা ধরিয়ে দিয়েছে। মোটামুটি মোরাললেস অনেকেরই সময় লেগেছে। ঠিক আছে? এই কোয়েশ্চেনটা ইজি ছিল, 11 নম্বর কোয়েশ্চেনটা ইজি ছিল কিন্তু ট্রিকি কোয়েশ্চেন, এটাকে মাথায় রাখবে। এবার দেখো এটা কিন্তু রিপিট কোয়েশ্চেন। ঠিক আছে? ভেন ডায়াগ্রামের কোয়েশ্চেন কিন্তু এর আগেও কিন্তু এসআই এর কিন্তু পরীক্ষায় এসে গেছে। ঠিক আছে? তো এটা কিন্তু রিপিট কোয়েশ্চেন, যে ভুল করেছে ভাই তার জন্য কিছু বলার নেই। এই কোয়েশ্চেনটা দেখে নাও। এই যে টাইম আচ্ছা, টাইম এখানে এন্ড আমি ওয়ার্ক। একটা দাদা কথা বলি, দাঁড়াও আমি আমি একটা কথা আমি বলি। কমপ্লিট করে নিই, তারপর তুমি বলবে। দেখো এইখানে যে টাইম এন্ড ওয়ার্ক দেখতে পাচ্ছ, এটা কিন্তু রিপিট কোশ্চেন। এই সেম সিমিলার কোশ্চেন কিন্তু অলরেডি প্রিভিয়াস ইয়ারে এসছে। তার আগে চলে এসো, এই যে 1 টাকা 50 পয়সা 25 পয়সা, এটাও কিন্তু অলরেডি এর আগে প্রিভিয়াস ইয়ারে এসে গেছে। তো মানে বুঝতে পারছো? দেখো 15 নম্বর কিন্তু আমি প্রিভিয়াস ইয়ার থেকে বলছি কমন বলছি এসছে। ওই ওই অঙ্কটা একবার খোলো 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 একবার। কোন অঙ্কটা? ওই মানে পুরো অঙ্কের ফার্স্ট যেটা বলছি, এই যে ধরো সরল করো, এটা আমরা নর্মাল আমরা যেমন করি সেইভাবে করবো না? প্রতি স্টেপে এই 10 শূন্য তুললাম বা এই মানে পয়েন্ট তুললাম, জিরো অ্যাড করলাম, এরকম স্টেপ করে করে করবো? না না, মোটামুটি তুমি টিচারকে যদি বুঝিয়ে দিতে পারো আমার এইভাবে স্টেপ চলছে, তোমাকে নম্বর দিয়ে দেবে। আর কি একটা বললে, কার কাছে একটা আরটিআই করেছিল, আরটিআই কপিটা যদি থাকে আমাকে একটু পাঠিয়ে দাও, পার্সোনালি পাঠিয়ে দাও আরটিআই কপিটা। আটটি আমাকে করে যেতে বলেছিল আমার দেখার জন্য, আমি গিয়েছিলাম ওখানে, আমার খাতা দেখিয়েছিল, আটটি পাঠায়নি খাতা। আরে পাঠাইনি মানেই বুঝে যাও কি হয়েছে ঝামেলা। বুঝতে পেরেছো কেন পাঠাইনি তোমাকে? দাদা আমি আরেকটা গিয়ে প্রশ্ন। দেখে এসআই এসেছিলাম তোমার কিসের ইয়েতে, কোন এক্সামে কোন এর আগের বারটা, এর আগের বারটা। এসআই মেন্সের? হ্যাঁ, দাদা বলছি যে অঙ্ক করার সময় যদি উপরে নিচে কাটাকাটি হয়, শূন্য কাটাকাটি বা কোন সংখ্যা কাটাকাটি, সেটা কাটা যাবে নাকি পরে স্টেপে লিখে দেবে? সরলীকরণ তো প্রথমবার দিল, এর আগে তো দেয়নি। হ্যাঁ, দেখো মিসলিনিয়াসে একটা আমি দিয়েছিল একটা জিনিস সরলীকরণ। বলছি, মোরাললেস চেষ্টা করবে সবকটা স্টেপই অনেকে ভুল করেছে কি রাফে করে ফেয়ার করতে গেছে, সময় চলে গেছে। এ করবে না। যেটা করবে মেন খাতাতেই করবে এবং পেজ একদম নষ্ট করবে না। ঠিক আছে? আমি মাঝখানে গ্যাপ দিয়ে মানে সুন্দর মেইনটেইন করতে গেছিলাম, গিয়ে পিছনের দিকে আর পেজই নেই আমার কাছে। পেজ শেষ হয়ে গেছে। ঠিক আছে? এই প্রবলেমটা কিন্তু হবে। ম্যাথগুলোর জন্য মাধ্যমিকের লেখা প্যাটার্ন ওরকম দেখো, আমি বলবো হার্ড অ্যান্ড ফাস্ট কিছু নেই। মোটামুটি মোরাললেস টিচারকে বুঝিয়ে দেবে। টিচার বুঝতে পারলেই হলো। আমরা অনেক সময় যে শর্ট ট্রিকে করি না, ধরো ওই অ্যাজিউম করে নিলাম, এলসিএম করে ধরে নিলাম এত। ঠিক আছে? ওটাকেও লিখে নেবে। ধরে নিলাম আমাদের ওই মেন অ্যান্ড ওয়ার্কে ধরে নিলাম টোটাল ওয়ার্ক আমার এত ইউনিট। ঠিক আছে? কিভাবে এসছে সেটা পাশে লিখে দিয়েছি। ইউনিটটা আমি কোত্থেকে পেলাম? ইউনিটটা আমি এলসিএম করে পেয়েছি। ঠিক আছে? পেজ না, পেজ কোনো এক্সট্রা পেজের কোনো ব্যাপার নেই এখানে। ঠিক আছে? এবং আমি এটা স্যার বলবো, অ্যাকচুয়ালি সবাই ম্যাথ বা মাথায় রিজনিং রাখুন। আমরা যেগুলো ভাববো সেটাই আমাকে লিখতে হবে। হুম, তুমি ভাবলে তোমার ভাবার বিষয় না। টিচারকে বোঝানোর বিষয়। তুমি ভাবলে হ্যাঁ আমি ভেবে বুঝে গেছি। টিচার বুঝলো না। ঠিক আছে? এবং আমার যতদূর মনে হচ্ছে, দেখো কারা এর পেপার চেক করে আমি জানি না। বিআরবির কোনো এক্সপেরিয়েন্স স্যার-ফ্যাররা হয়তো বলতে পারবে। হয়তো স্কুলের টিচাররাই চেক করে বা হয়তো কলেজের টিচাররা চেক করে। ঠিক আছে? মোরাললেস তোমাকে আমি বলে দেবো, মোরাললেস টিচার কি চেক করবে? ১ম এই চেক করবে তোমার অ্যান্সারটা মিলেছে কিনা। তারপরে তোমার স্টেপে যাবে। কারণ এখানে স্টেপ মার্কিং এর কোনো সিন নেই। তুমি যদি অ্যান্সার না মেলাতে পারো, তুমি ওখানেই ১ম এই শূন্য। ঠিক আছে? স্টেপ মার্কিং এর কোনো সিন আমার তো মনে হয় না এই পরীক্ষায় আছে। কারণ কোয়েশ্চেন কিন্তু দাদা ক্লিয়ারলি জেনারেল স্টাডিজ আর অ্যারিথমেটিকের মোট একটা খাতা কি করে হয়? জেনারেল স্টাডিজের যে টিচার খাতা দেখবে সেই কি অ্যারিথমেটিকের খাতা দেখবে? কি করে দেখতে পারে? ম্যাথ রিজনিং এর খাতা জেনারেল স্টাডিজ খাতা মোট একটা কেন? হতে হতে পারে। দেখো যদি ওয়ান লাইনার হয় আর যদি টিচারকে একটা অ্যান্সার কি দিয়ে দেয়, ঠিক আছে? তাহলে সে মোরাললেস সেই অ্যান্সার কি ফলো করে নম্বর দিতে পারে। ম্যাথের অ্যান্সার কি তো হুবহু মিলবে না? জিকে গুলো যা করে মিললো, ম্যাথের অ্যান্সার কি করে মিলবে? একটা টিচার জিকে টিচার কি করে ম্যাথের খাতা দেখতে পারে? সে তো ম্যাথে যেরকম ভাবে লেখা তাহলে থাকে অ্যান্সার কি তো সেটা তো ম্যাথের টিচার কি দেবে? ম্যাথের টিচার তো জিকের খাতা দেখতেই পারে। এবার বিষয়টা হচ্ছে জিকেরও অনেকগুলোতে এরকম মানে ওপেন দিয়ে দিয়েছে যে ভাই তুমি লেখো, মানে মোরাললেস যা ইচ্ছে লিখতে পারো। এবং ইউনেস্কো সাইট বলো কয়েকটা। কেউ সুন্দরবন লিখবে, কেউ লিখবে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। ঠিক আছে? ওটাও অনেক হতে পারে। ইউনেস্কো সাইট তো প্রচুর আছে ওয়েস্ট বেঙ্গলে। বিভিন্ন লোকে বিভিন্ন লিখতেই পারে। তারপরে যেটা ৪ নাম্বার ছিল পঞ্চায়েত ব্যবস্থা 4 পঞ্চায়েত মার্কস ব্যবস্থা, দেওয়া ছিল, ওটাও তো ঠিক আছে? অ্যান্সার। তো মোরাললেস একটা টিচার যদি চায় ৫ মিনিটে পড়ে নিতে পারবে এটা কি আছে, যদি তার ইচ্ছা থাকে। কি বলেছে দাদা, জিআইটা কি নম্বর দিয়ে দেবে সবাইকে? যারা অ্যাটেন্ড করেছে তাদেরকে?
দেখো বা আমরা এটা নিয়ে বলতে পারি পিআরবি কে যদি নম্বর দিয়ে দেয়, কিন্তু দেখো ডিসপুট রুল মেনে ওরা কিন্তু মানে ওদের কাছে খুব ভালো হাতিয়ার আছে, সেটা হচ্ছে ডিসপুট রুল মানা। যে ভাই প্রথমেই দিয়ে দিয়েছি ডিসপিউট রুল কি ইংলিশ ফলো করা হবে, ঠিক আছে, প্রথমেই তাহলে লিখে ম্যাথ দিয়েছে। তাহলে ম্যাথটার ক্ষেত্রে কি হবে? ওটা ইংলিশ আমার জিআইটি আমার তো মনে একটা হয় ভুল ছিল যে আমার মনে হয় যে ম্যাথটাতে তো প্রথম প্রচুর ভুল ম্যাথটা ছিল। আছে, আমার মনে হয় যে প্রথম ম্যাথটা আছে সেটা হ্যাঁ, আমার মনে হয় ছেড়ে দেবে, সবাইকেই ছেড়ে দেবে চেক করে, আমার যেটা মনে হচ্ছে। কারণ মানে যারা বাংলাতেই করছে তারা তো হবে না যে একটা একটা কোশ্চেনের জন্য আমি ইংলিশে চলে গেলাম, বাকি সব বাংলায় করছি, এটা তো খুবই অত্যন্ত বোকা বোকা ব্যাপার হয়ে যাবে। ওরা যদি এরকমই করতে চায় তাহলে পুরো কোশ্চেনটা ইংলিশে করে দিক, কোনো ভুল হবে না। এই বাংলা ইংলিশের জন্য পুরো জীবনটা শেষ বাংলা হয়ে গেল। ইংলিশের জন্যই হয়েছে এই সমস্যাটা। ওভারঅল পরীক্ষা ভালো হয়েছিল, ওই জিআইটা গেল, আর বাকি মানে দেখো এই ফুটে এই গেল। জিআই গুলো তো কিন্তু, দেখো এগুলো কিন্তু টাইম কনজিউমিং। দেখো এই 14 নম্বরটা বলবো ইজি ছিল, ঠিক আছে, বেশি টাইম লাগেনি, খুবই ইজি ছিল, ঠিক কিন্তু আছে। ওই তো বাংলার জন্য ভুল হয়ে গেছে। বাংলা এখানে বাংলায় বাংলাটা এফ ছিল 14। বাংলাটা এটা কি ভুল আছে? বাংলাতে 5 জনের জায়গায় 5 জন রয়েছে, 6 জন না। এফটা দেয়নি, বাংলায় এফ দেয়নি। ও বাবা, বাংলা এফই দেয়নি, এফটা নেই, এফটা নেই। এফ আছে। এফ নেই। পরে করতেই পারিনি তো, এফ যখন দেখলাম তখন ইংলিশটা পড়ে আবার করতে হলো। অ্যান্সারই তো দেয়া আছে, এখানে এখানে এফ আছে, এখানে এফ আছে, অ্যান্সার দেখে তো বুঝে যাওয়া উচিত যে এখানে প্রথমে এফ। শুরুর সময় এফটা নাই, বাকি সব জায়গায় এফ আছে। প্রথমে শুরুর এফটা নাইনি, বাকি সব এফ আছে, এই সব দেখো না ঠিক আছে। শুধু প্রথমে এখানে শুরুটাই দেখো ইংলিশটার সাথে কম্পেয়ার করো দাদা, ইংলিশের সাথে কম্পেয়ার করে দেখো, বুঝতে পারবে যে কি প্রবলেম আছে। 14 বিটেও এফ আছে, দেখি অপশন দেখি কি আছে, অপশনে কি আছে। C is an immediate neighbor of A but not an immediate neighbor আরে of F. প্রথম লাইনটাতে ভুল আছে, শুধুমাত্র প্রথম লাইনটায় ভুল আছে, এ বি সি ডি ই এবং এফ, এফটা লিখতে ভুলে গেছে বাংলায়, বাকি সব এফটা ঠিক আছে। ওকে, মানে এটা এমন বেশি কিছু প্রবলেম না, আমি যা বুঝতে পারলাম। দাদা তুমি যখন নেক্সট টাইম পিআরবিতে যাবে, পরীক্ষার হলে ওটা অনেক বড়ই প্রবলেম, পরীক্ষার হলে মাথা কাজেই করবে না। হ্যাঁ, পরীক্ষা হলে দেখো যদি মনে একদম লাস্ট মোমেন্টে যাও না, লাস্টের 15 মিনিটে করতে গেলে এইটা তোমার ওটা তো দুদিকে মাথা লাস্টের খারাপ। কোশ্চেন, সবাই তো ওটাই লাস্ট অ্যাটেম্প্ট করবে। এটাই আমি বলবো, এই জন্য আমি কি বললাম, নেক্সট টাইম যখন WBSI যখন দেবে, ধীরে সুস্থে ম্যাথ রিজনিং ধীরে সুস্থে করবে। এখানে কিন্তু বড় বড় মার্কস ক্যারি করে, 5টা নম্বর ক্যারি করছে, ভুলে যেও না এটা, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ঠিক দাদা আছে। তুমি আর একটা যখন কথা বলতাম, তুমি রিজনিংটা করে নিতে পারো, যার যে সময় হবে আমি আমি ফটফট করে দাও বলবো তাড়াতাড়ি। জিএস এর জন্য 30 মিনিটের বেশি সময় খরচা করো না, ঠিক দাদা আছে। নেক্সট টাইম তুমি যখন পিআরবিতে যাবে এই ব্যাপারটা একটু আলোচনা করবে তো, যে আপনারা কোশ্চেনের এত মিসপ্রিন্টিং করছেন। এটা কিন্তু সত্যি বলবো মানে একটা বাজে বিষয়, কোশ্চেনে এত মিসপ্রিন্টিং, কনস্টেবলে তো 8টা কোশ্চেন যাচ্ছে ঠিক তাই আছে। করলো। এটা 4টে কোশ্চেন করে যে তার যদি ভুল হয়। আচ্ছা আরেকটু আচ্ছা এখানে দেখো আরেকটা জিনিস বলি, ডিএস এর পার্টটা প্রথমে আমি অ্যানালিসিস করে তোমাকে একটা জিনিস বলছি। দেখো কি কি জিনিস, এখানে তোমার খাতা বই বার করো, এগুলো বলবো, নোট ডাউন করো। কি কি জিনিস তোমাকে এখানে ফার্স্ট অফ অল পড়বে, প্রথমে পড়বে কারেন্ট অ্যাফেয়ার, প্রথমে পড়বে কারেন্ট অ্যাফেয়ার, এটা বলবে। দেখো যে কটা কারেন্ট অ্যাফেয়ার এসছে, দেখো আমার এই আছে মনোরঞ্জন স্যারের চ্যানেলে একটা কারেন্ট অ্যাফেয়ারের ভিডিও আছে, বেশি না 2-2.5 ঘন্টার ভিডিও, ঠিক আছে। সেখানে বোধহয় টপ 100 বা টপ 150 এরকমই কিছু কারেন্ট অ্যাফেয়ার আছে। প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার আমি ওখানে আলোচনা করেছি, প্রত্যেকটা, ঠিক আছে। মানে এমন না যে আমি নিজে পরীক্ষা সব কটা ঠিক করে এসেছি, আমার নিজেও ভুলে গেছিলাম, কারেন্ট অ্যাফেয়ার রিভিশন করে যাইনি, আমি তো ভাবিনি কারেন্ট অ্যাফেয়ার আসবে কোনো, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার এসছে, তার মানে পরের পরীক্ষাতেও কারেন্ট অ্যাফেয়ার থাকবে। তুমি এটা 90% গ্যারেন্টি নিয়ে বলে দিতে পারো যে পরের পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার আসছে, ঠিক আছে। তো আমি বলবো ওই ভিডিওটা সবার প্রথমে দেখে নেবে, ওখানে খুবই ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ারই করা আছে। মানে হাতি ঘোড়া কোথায় কোথায় কি হচ্ছে, কাগের ট্যাং বগের ট্যাং সবকিছু মিলিয়ে কারেন্ট অ্যাফেয়ার বানাইনি, খুবই ছোট্ট করে কারেন্ট অ্যাফেয়ার বানিয়েছি, এটা দেখবে। এবং ওই তাছাড়া ভিডিওটার লিঙ্কটা লাস্ট, একটু দিয়ে দাও দাদা গ্রুপটায়। আর তুমি আরে ইউটিউবে সার্চ করবে মনোরঞ্জন স্যারের চ্যানেলে, দেখবে কারেন্ট অ্যাফেয়ার সার্চ করবে মনোরঞ্জন স্যার কারেন্ট অ্যাফেয়ার বা লিখবে, একটাই ভিডিও পাবে, লাইভে আছে, 2-2.5 ঘন্টার একটা ভিডিও, ওটাকে ধীরে সুস্থে করে নাও, ঠিক আছে। কারণ ওখান থেকে 5টা কারেন্ট অ্যাফেয়ার কমন, এই যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের কারেন্ট অ্যাফেয়ারটা, ওটাও আমি কভার করেছিলাম। অনেকে ওটাকে রাকেশ শর্মা করে এসছে, মানে ও মানে এত বাজে মিস্টেক কেউ কোনোদিন করে না। রাকেশ শর্মা যখন স্পেসে গেছিল, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন তখন ছিল না, ঠিক আছে। এবং আরেকটাও কথা, রাকেশ শর্মা যখন স্পেসে গেছিল তখন তিনি ভারতীয় ছিল না, তিনি রাশিয়া সিটিজেন হয়ে গেছিল, তিনি ভারতের সিটিজেন হিসেবে যায়নি। ইভেন কল্পনা চাওলা স্পেসে গেছে, তিনি ইউএসএ সিটিজেনশিপ হিসেবে গেছে, তিনি ভারতের সিটিজেনশিপ হিসেবে যায়নি। তো এবার বক্তব্য হচ্ছে গিয়ে শুভ্রাংশু শুক্লা কে, এত কেন ফেমাস,
কারণ শুভ্রাংশু শুক্লা হচ্ছে প্রথম মানুষ যে ভারতীয় সিটিজেনশিপ হিসাবে গেছে। ঠিক আছে? তো এবার তারপরে ওই যে লায়ন লায়ন বলে যেই অপারেশন ছিল, রাইজিং লায়ন, ওটাকেও আমি ডিসকাস করেছিলাম যে ওটার অ্যান্সার হবে ইরান। তো আমি বলবো, ইরান আর প্রথমেই বলবো ইসরায়েল। কারেন্ট অ্যাফেয়ারটাকে ইম্পর্টেন্টলি করো। ঠিক আছে? এবং লাস্টের যে ৩ মাস আছে, যেই ৩ মাসটা ভিডিওতে কভার নেই, সেই ৩ মাসটা কোত্থেকে করবে? দেখো, একটা ইউটিউব নোটবুক WBCS বলে টেলিগ্রাম চ্যানেল আছে। নোটবুক WBCS আমি এখানে লিখে দিচ্ছি। ঠিক আছে? তাদের কনটেন্টটা ফলো করতে পারো, বেশ ভালো কনটেন্ট। নোটবুক WBCS এইটাকে ফলো করতে পারো। এবার আমি বলি বক্তব্য কি, কারেন্ট অ্যাফেয়ারে কি পড়বে। ঠিক আছে? হাতি ঘোড়া কাকের ঠ্যাং বাঘের ঠ্যাং সবকিছু কারেন্ট অ্যাফেয়ার পড়ে নিজের সময় নষ্ট করবে না। ঠিক আছে? কারেন্ট অ্যাফেয়ার যেইটুকুই পড়বে এইটুকু অত্যন্ত প্রয়োজনীয়। যেটাকে মনে হবে যে চলো ভাই এইটা কোয়েশ্চেনে আসতে পারে, ঠিক আছে, সেটাই পড়বে। দেখো এখান থেকে একটা এই কোয়েশ্চেন থেকে রিলেটেড কি কোয়েশ্চেন পড়বে? প্রথমে তো পড়বে ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এবং টাইগার রিজার্ভ। এখান থেকে এইটা পড়বে। ঠিক আছে? এনপি, WLS আর টিআর। ঠিক আছে? এবং স্পেশালি এর সঙ্গে সঙ্গে একটা জিনিস যেটা পড়তে হবে তোমাকে, ওয়েস্ট বেঙ্গলের গুলো, ওয়েস্ট বেঙ্গল রিলেটেড গুলো পড়তে হবে। কি কি? যেগুলো আছে বার্ড স্যাংচুয়ারি। ঠিক আছে? এটা পড়তে হবে, ওয়েস্ট বেঙ্গল রিলেটেড বার্ড স্যাংচুয়ারি গুলো। প্রথমে তো এটা পড়বে, লিখে নাও, ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, টাইগার রিজার্ভ। এবং ওয়েস্ট বেঙ্গল রিলেটেড বার্ড স্যাংচুয়ারির সঙ্গে এটাকেও অ্যাড করে নাও, এলিফ্যান্ট স্যাংচুয়ারি। ঠিক আছে? ইস্টার্ন ডুয়ার্স এলিফ্যান্ট স্যাংচুয়ারি কোথায় আছে, বা ময়ূর ঝর্ণা এলিফ্যান্ট স্যাংচুয়ারি কোথায় আছে, জিজ্ঞেস করতেই পারে। খুব মানে ভালো কোশ্চেন এগুলো। পশ্চিম মেদিনীপুর। এখান থেকে দেখে নাও, আমি আর একটা জিনিস দেখো, একটা জিনিস দেখে নাও কি করবে। দুটো পোর্শন থেকে কিন্তু ডেপথে পড়তে হবে, খুব ডেপথে পড়তে হবে দুটো পোর্শন থেকে। কোন দুটো পোর্শন থেকে ডেপথে পড়তে হবে দেখে নাও, আমি এখানেই লিখে দিচ্ছি। প্রথমে হচ্ছে গিয়ে পাল, সেন, এই দুটো। ঠিক আছে? পালটা পড়বে, সেনটা পড়বে। ঠিক আছে? এরপরে বাংলায় আর কি আছে? হুসেন শাহ। হুসেন শাহর যে পিরিয়ডটা আছে, যেটাকে বলা হয় বেঙ্গল সুলতানেট। বেঙ্গল সুলতানেট কোন টাইমে ছিল? যখন আমাদের ওই কি বলে, ওই বলো না, পাগলা রাজা কাকে বলে? মোহাম্মদ বিন মোহাম্মদ এমবিটি। মোহাম্মদ বিন তুগলক যখন উইক হয়, তখনই বেঙ্গল সেপারেট হয়ে যায়, সেপারেট হয়ে বেঙ্গল সুলতানেট শুরু করে দেয়। ঠিক আছে? সেই টাইমটা, ওই পিরিয়ডটা পড়তে হবে। ওই পিরিয়ডে যে বেঙ্গল সুলতানেট ছিল, হুসেন শাহ ছিল এবং আর একটা ছিল। ঠিক আছে? যেটা নুসরাত সাথে গিয়ে শেষ হবে, নাসরাত সাথে গিয়ে শেষ হবে। তারপর বাবরের আক্রমণে নাসরাত শাহ হেরে যাবে। ওই পিরিয়ডটা ভালো করে পড়তে হবে। এইটুকু পড়ে নিলে, আচ্ছা, তারপরে দেখো এটা বুঝলে, এটা দেখতেই পাচ্ছ গুপ্তা এম্পায়ার থেকে এই কোশ্চেনটা এসেছিল, কিন্তু এটা কিন্তু খুবই ইজি কোশ্চেন। ঠিক আছে? বিনাকে বাজাতো। ঠিক আছে? আচ্ছা, এবার আমি আরেকটা সোর্স বলছি, এটাকে লিখে রাখো। WBCS প্রিভিয়াস ইয়ার, WBCS প্রিলিমস, এটা পড়তে হবে। ঠিক আছে? কি বই থেকে পড়তে পারো? যদি কারোর কাছে স্ক্যানার থাকে তো স্ক্যানার দিয়ে পড়তে পারো। ঠিক আছে? এবার আমি বলবো না যে সবকিছু পড়ে উদ্ধার করে দাও, একদমই না। কি কি পড়বে? শুধুমাত্র এই জিএস এর পার্ট গুলো পড়ে নাও, আমাদের এই জিওগ্রাফি পার্টটা। ঠিক আছে? তারপরে আমাদের হিস্ট্রি পার্টটা, এবং আইএনএম থেকে এবং আইএনএম পার্টটা। ঠিক আছে? এই তিনটে পার্ট। ও আচ্ছা, পলিটি পার্টটা। এখান থেকে কি কি পড়বে আমি সেগুলো বলে দিচ্ছি। হিস্ট্রি পড়বে, আইএনএম পড়বে, পলিটি পড়বে, জাস্ট এইটুকু। ঠিক আছে? যদি কারোর কাছে স্ক্যানার থাকে সেখান থেকে পড়তে পারো, বা আমি বলবো দেখো আমার যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানে প্লেলিস্ট সেকশনে চলে যাবে, দেখবে ওখানে আমাদের স্ক্যানার বইটারই কোয়েশ্চেন গুলো আমি বসে বসে ডিসকাশন করেছি। লাস্ট 20 ইয়ার্স বা 25 ইয়ার কত বছর যেন আছে ওখানে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টপিক ওয়াইজ করা আছে ভিডিও। সময় করে ওগুলো দেখে নাও। এবং একটা জিনিস দেখতে পাবে, তোমাদের সবাইকে বলবো, যদি কেউ প্রিভিয়াস ইয়ার না দেখে থাকো,
তাহলে দেখবে এই পেপারে আসা 90% কোয়েশ্চেন অলরেডি WBCS প্রিলিমস প্রিভিয়াস ইয়ারে এসে গেছে কোনো না কোনো বছরে। 90% কোয়েশ্চেন। আমি এখানে তোমাকে খুঁজে বলে দিতে পারি কি কি কোয়েশ্চেন। এই দেখো প্রথম থেকে আমি বলে দিচ্ছি। শিবলিপাল প্রিভিয়াস ইয়ারে এসছে, ঠিক আছে? আমি রেড কালার দিয়ে মার্ক করব। শিমলিপাল প্রিভিয়াস ইয়ারে এসে গেছে, ঠিক আছে? এগুলো কারেন্ট অ্যাফেয়ার, এগুলো বাদ দিলাম, ঠিক আছে? এটা চলে এসছে, সমুদ্রগুপ্ত কোশ্চেনটা চলে এসছে, এই কোশ্চেনটা চলে এসছে। গ্রেট বেঙ্গলি স্কলার যে হেড অফ নালন্দা ইউনিভার্সিটি ছিল, ঠিক আছে? কি জন্য তার নামটা আমি এই মুহূর্তে ভুলে গেলাম, নামটা একটু বলো দেখি কেউ। শিলভদ্র শিলভদ্র শিবভদ্র। হ্যাঁ হ্যাঁ, শিলাভদ্র, ঠিক আছে? শিলাভদ্র, SHILA, শিলা ভদ্র। এইবারে একটা হাই প্রবাবিলিটি একটা কোশ্চেন আসার, সেটা হচ্ছে অতীশ দীপঙ্কর সৃজন। অতীশ দীপঙ্কর উনিও কিন্তু ছিল আমাদের কি যেন আরেকটা যেন কি একটা ইউনিভার্সিটি আছে নালন্দার পাশাপাশি, বিক্রমশিলা। অতীশ দীপঙ্কর নিয়ে কোশ্চেন আসতেই পারে, বিক্রমশিলা এই কোশ্চেনটা আসতেই পারে। অতীশ দীপঙ্কর ছিল বিক্রমশিলার। এই পুরোটাই কিন্তু যে পাল সেন এই পিরিয়ডটা পেয়ে যাবে, এটা কিন্তু ওই টাইমেরই কোশ্চেন। শিলাভদ্র পাল সেনের পিরিয়ডেরই কোশ্চেন এটা, ঠিক আছে? আর তারপরে দেখে না কুল সিস্টেম, এটা তো প্রিভিয়াস ইয়ার থেকে টোকা পুরো। এটা WBPSI প্রিভিয়াস ইয়ারে এসেছিল, ঠিক আছে? এটাও WBCS এসছে। মুঘল এম্পায়ার সুরাট, এই যে এটা জাহাঙ্গীরের প্রশ্ন, এটাও অলরেডি এসছে। ফার্স্ট ফুললি লিটারেট স্টেট কারেন্ট অ্যাফেয়ারের কোশ্চেন, মিজোরাম এটা অ্যান্সার হবে, ঠিক আছে? অফিসিয়াল নেম অফ ফ্লোট ব্লেয়ার, এটা কি বিজয় কি একটা দেখলাম যেন, বিজয় বিজয়পুরম বিজয়পুরম। ঠিক আছে? এটাও কারেন্ট অ্যাফেয়ারের কোশ্চেন, ঠিক আছে? ফার্স্ট ওমান ইন্টারন্যাশনাল টেস্ট ক্রিকেট কোথায় হয়েছিল, মনে হচ্ছে হায়দ্রাবাদ, এটার উত্তর, ঠিক আছে? এটাও বেঙ্গালোর উত্তর, বেঙ্গালোর চিন্নাস্বামী স্টেডিয়াম। ব্যাঙ্গালোর, ঠিক আছে? এটাও WBCS এ আসা কোশ্চেন, ঠিক আছে? ওয়ার্ল্ডের চেনাব রেলওয়ে ব্রিজ, এটাও WBCS এ আসা কোশ্চেন, ঠিক আছে? ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ কারেন্ট অ্যাফেয়ার থেকে এসছে। সেপাই মিউটিনি, এটার কিন্তু দুটো উত্তর হবে। এটার একটা উত্তর ব্যারাকপুর, দ্বিতীয় উত্তর মিরুট, বিরাট ঠিক আছে? আশা করি যারা জানো দুটোই লিখে এসছো, ঠিক আছে? ব্যারাকপুরে হয়েছে সিঙ্গুলার ইনসিডেন্ট। কিন্তু অ্যাকুরেট কোনটা হবে? আমার যদি দেখো, যদি টেকনিক্যালি ধরা হয় অ্যাকচুয়াল অ্যান্সার কিন্তু 10th বিরাট, মে মিরাটে ঠিক আছে? 10th মে। কারণ মিউটিনির কথা বলেছে, ব্যারাকপুরে কিন্তু কোনো রকম মিউটিনি হয়নি, ঠিক আছে? মিউটিনিটা বিরাটেই হয়েছিল, ঠিক আছে? আশা করি আমি দুটোই লিখে এসেছি, পরপর ভাবে গুছিয়ে লিখে এসেছি। দেখো এখানে আমি ওয়ান লাইনার লিখিনি, এখানে আমি গুছিয়ে দু লাইনে লিখে এসেছি, অন্য সবগুলো আমি ওয়ান লাইনারই দিয়েছি, ঠিক আছে? কারণ আমি পেপার দেখে বুঝতে পেরেছিলাম যে টাইমের অভাব হবে। আচ্ছা, তারপরে দেখে নাও, এটাও WBCS এ আসা কোশ্চেন। ম্যাগনেসিয়াম এসেনশিয়াল ফর প্ল্যান্ট, এটাও WBCS এ আসা কোশ্চেন। এটা কি? এটার অ্যান্সার কি হবে? ক্লোরোফিল। ক্লোরোফিল তৈরি করার জন্য এসেনশিয়াল কম্পোনেন্ট হচ্ছে ম্যাগনেসিয়াম, এটাও বলছি লিখে নাও। ক্লোরোফিল, ক্লোরোফিল তৈরি করার জন্য এসেনশিয়াল কম্পোনেন্ট কি? এভাবে মনে রাখবে, CHON আর Mg। C হচ্ছে কার্বন, H হচ্ছে হাইড্রোজেন, O হচ্ছে অক্সিজেন, N হচ্ছে নাইট্রোজেন আর Mg হচ্ছে ম্যাগনেসিয়াম। ক্লোরোফিল তৈরি করার এটাও জন্য কি WBCS এটা WBCS এটা ম্যাগনেসিয়াম কেন প্রয়োজন? WBCS এ আসা কোশ্চেন। ফাদার অফ জেনেটিক্স WBCS এ আসা কোশ্চেন। WBCS এর সায়েন্স পার্টটা পড়বে, পুরোটা না। WBCS প্রিভিয়াস ইয়ারের সায়েন্স পার্টটা পড়বে, কিন্তু সায়েন্স পার্টটা কেন পড়বে? যেখানে স্ট্যাটিক জিকে পার্ট আছে সেই পার্টটুকু পড়বে। সায়েন্সের কোশ্চেন গুলোকে আমি বলবো ইগনোর করে দাও। সায়েন্স থেকে মনে হয় না একটা কোশ্চেনও এসছে, ঠিক আছে? চোখ বন্ধ করে ইগনোর করে দিতে পারো, কারণ সায়েন্স পড়তে গেলে কিন্তু এখন অনেক কিছু পড়তে হবে, অনেক বড় অনেক জিনিসপত্র খুলতে হবে, অনেক চ্যাপ্টার খুলতে হবে সায়েন্স পড়তে গেলে। তাই আমি বলবো ফর নাও সায়েন্স ছেড়ে দাও। দেখো এটা হচ্ছে কি আমাদের কি ভিটামিন ডি, ঠিক আছে? এটাও প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন, এটা কিন্তু স্ট্যাটিক জিকেরই কোশ্চেন, এটা কিন্তু যে সায়েন্সের কোশ্চেন না, এটা স্ট্যাটিক জিকেরই কোশ্চেন। এভারেস্ট ম্যান কাকে বলা হয়, ঠিক আছে? এটা WBCS এ কোনোদিন আসেনি, আমি দেখিনি কোনোদিন। সুভাষচন্দ্র বোস ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি 1943 হবে এটার অ্যান্সার। অনেকে দেখেছি 1942 করে এসছো। 1942 তে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি হয়েছিল, কিন্তু সুভাষচন্দ্র বোস জয়েন করেছিল 1943 তে। 1942 তে সুভাষচন্দ্র বোস কি তৈরি করেছিল, কেউ বলতে পারবে? আজাদিন ফৌজ। আহা, আলাদিন বোস কি সুভাষচন্দ্র বোস তৈরি করেছিল? বেতার না, ফরওয়ার্ড রক্ষা গঠন করেছিল। ফরওয়ার্ড ব্লক তৈরি করেছিল Forward block 1939 39 39। 39
হ্যাঁ, হ্যাঁ, কি? ওরার বলো তো বেটা 1939 বলে। আমি বলে দিচ্ছি উত্তর। উনি একটা আর্মি তৈরি করেছিল। ঠিক আছে? আর্মিটার নাম হচ্ছে ইন্ডিয়ান লিজন। কোথায় তৈরি করেছিল? জার্মানিতে। এটা জেনারেলি আমরা বইতে পড়ে থাকি না। এটা বইতে থাকে না। ঠিক আছে? ইউপিএসসি এর মেটেরিয়াল পড়লে বুঝতে পারবে। ইউপিএসসি আচ্ছা দাদা, মেটেরিয়ালে আমার এটা একটা অনেকটা কোশ্চেন ছিল। রয়েছে। উনি তখন 1942 তে উনি ছিলেন জার্মানিতে এবং জার্মানিতে উনি আর্মি তৈরি করেছিলেন। ঠিক আছে? দাদা আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলো। বলছিলাম যে মানে ম্যাথস এর ক্ষেত্রে কি কোনো পার্ট নাম্বার থাকে? আমার তো মনে হয় না পার্ট নাম্বার থাকে। কিন্তু উম একটা পিআরবিতে গিয়ে এটা বলা যেতে পারে স্যারকে যে, "স্যার পার্ট নাম্বার দিন।" কারণ এবার ম্যাথের এমন অবস্থা করেছে পার্ট নম্বর আমার তো মনে হয় দেওয়া উচিত। কারণ আমার একটা ম্যাথ কি প্রবলেম হয়েছে বলি। ওই যে যে পাস ফেলের যে ম্যাথটা দিয়েছিল, মেবি 10 না 11 নম্বরে আছে। হ্যাঁ। ওইটা আমি প্রসেস যেমন হয় পুরো প্রথম থেকে সব ঠিকঠাক করেছি। লাস্টে ওই যে কত 7500 বাই কত একটা ছিল না, কাটাকুটির জায়গায় মেন কথা হচ্ছে আমি কাটাকুটি করে ওটা 20 হবে, অ্যাকচুয়ালি আমি ওটা 200-র সাথে 100 গুণ করে দিয়েছি, মানে 20-র সাথে না করে। এই দেখো সিলি মিস্টেক হলে তো কিছু করা যাবে না। দেখো তবুও মানে অ্যাকচুয়ালি পিআরবিতে ওটা 2000 হবে, সেখানে আমার 200 গুণ করার জন্য 20,000 করে যদি দিয়ে এসছি আনসার। যদি ওটাতে কিছু ডেপুটেশনে পাবো? যাই পিআরবি কে বলতে পারি স্টেপ মার্কিং যেন দেয়া হয়। ঠিক আছে? এবার চেক মার্কিং দিলেও যেন কম দেওয়া হয়। কারণ যারা ফুলটা ঠিক করেছে তাকে তো একটা রিওয়ার্ড দেওয়া উচিত। হুম। পুরো ঠিক করে 5 পেলেও তুমি হাফ ঠিক করে 4 পেয়ে গেলে। এরকমও যেন না করা হয়। যাই হোক। দাদা আমার একটা কথা, এইবারে যদি ডেপুটেশন দিতে যান তাহলে অবশ্যই যারা বলবেন, যেমন কোশ্চেন যেমন বাংলাতে বলে কোনো ভুল না, যেহেতু আমরা ওটা তো নিশ্চয়ই বলতে হবে যে ভাই বেশিরভাগ ওই বলে গুগল ট্রান্সলেশন করে যেন না করে। এট লিস্ট যেন মানে মানুষকে দিয়ে করায়। এবার এখানেও ব্যাপারটা তোমাদেরকে একটা জিনিস বলি, পেপার না মানে পরীক্ষার আগে 5 হাত না হওয়াই ভালো। ঠিক আছে? কারণ পেপার যত পরীক্ষার আগে যত হাতে ঘুরবে তত পেপার বেরিয়ে যাওয়ার চান্স বেড়ে যাবে। এইবার কিন্তু কোশ্চেন ভুল হলো ওই জিনিসটা হয়নি। আচ্ছা, ডেপুটেশনে একটা জিনিস বোঝা গেল না। ডেপুটেশনে তো বলেছিল যে সেই ট্র্যাকের সময়টা বলেছিল যেখানে যত ট্র্যাক হবে সেখানে, সে একটা ট্র্যাকটা হঠাৎ করে পুরোটা পাল্টে গেল কেন? সে জানি না ওটা নিয়ে ট্যাগ নিয়ে কেন কিছু বলা হয়নি। ওই লাস্ট দিনের দেখো ডেপুটেশনে একটা পয়েন্ট লেখা আছে। তবু ওটা নিয়ে কোনো আলোচনা হয়নি ট্যাগ নিয়ে। ঠিক আছে? ট্যাগ নিয়ে কোনো আলোচনা না হয়নি। তুমি তো দাদা তবে তোমার মতো বলেছিলে একটা দেখলা যে কাট অফ বাইরে প্রেডিকশন বেরিয়ে করো বলেছিলে যে কেপিএসআই। যেখানে যত ট্র্যাক হবে সেখানে তত হঠাৎ করে দাদা মানে আমাদের হঠাৎ করে, মানে আগে তো জানতাম 400 হবে, হঠাৎ করে 200 হয়ে গেল। আজকের ক্লাস কন্টিনিউ করি। ঠিক আছে? এই সমস্ত আলোচনা পরে হবে। বাট আজকের ক্লাস কমপ্লিট হয়ে যাক তারপরে এই সমস্ত আলোচনা হবে। একটা কাট অফ প্রেডিকশন করো দাদা। দেখো আমার প্রেডিকশন ইউআর কাট অফ 120 থেকে 140 এর মধ্যেই ঘোরাঘুরি করবে। এর থেকে উপরে বা আর নিচে যাবে অন্যান্য না, সম্ভবই না। এবার অন্যগুলো তুমি দেখো অন্যান্য ইউআর কাট অফ এর থেকে দেখো তুমি যদি 10% নিচে নামো তুমি ওবিসি আর এসসি কাট অফ পেয়ে যাবে। পার্সেন্টেজ কিন্তু 10 নম্বর কথা বলছি না, আমি পার্সেন্টেজের কথা বলছি। ওবিসি আর মানে এসসি কাট অফ 120 10%। ঠিক আছে? এবং তার থেকে পরেও আরো 20% তুমি কমো, তুমি এসটি এবং ইডব্লিউএস কাট অফ পেয়ে যাবে। এইভাবেই মানে মোটামুটি ওরাল 120 20%। হ্যাঁ 120 20%। দাদা WPSI এর ইডব্লিউএস এ কত যেতে পারে? আমার অ্যাকচুয়ালি 105 থেকে 110 মতো স্কোর আছে এসটি ক্যাটাগরি। পার্সোনাল কোশ্চেন এই মুহূর্তে করো না, ক্লাস কমপ্লিট করে নি। ঠিক আছে? তারপরে আচ্ছা দেখে নাও উইথ আর্টিকেল ডিসপিউট ফান্ডামেন্টাল ডিউটি। ঠিক আছে? এটা কত জানা হবে? এটা 50A। ঠিক আছে? 51 এ 51A। ঠিক আছে? এই কোশ্চেনটাও আসা কোশ্চেন। ইন্ডাস ওয়াটার ট্রিটি, এটা যদিও এই কোশ্চেনটা কোনোদিন আসেনি কিন্তু আমি বলবো এটা কারেন্ট অ্যাফেয়ারের কোশ্চেন। কেন কারেন্ট অ্যাফেয়ারের কোশ্চেন কেউ বলতে পারবে? ভারত পাকিস্তানের সঙ্গে যে এটা ঝামেলা হয়েছিল তখনই তো এটা। এবং এই কোশ্চেনটা আমি করিয়েছিলাম কারেন্ট অ্যাফেয়ার ক্লাসেই। মানে আমি যা দেখছি 5টার থেকে বেশি কারেন্ট অ্যাফেয়ার এসেছিল এবং প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার আমি অলরেডি করিয়েছি। প্রত্যেকটাই। ওই ভিডিওটা আমি বলবো খুব ভালো করে দেখে যাও। এবং তার সঙ্গে সঙ্গে এই মুহূর্তে ইম্পর্টেন্ট একটা জিনিস হয়ে যাচ্ছে, ভেনিজুয়েলার ক্যাপিটাল কি? কোশ্চেনটা এক্ষুনি লিখে নাও। ভেনিজুয়েলার ক্যাপিটাল কারাকাস। কারাকাস। ঠিক আছে? এবং দ্বিতীয় কোশ্চেন, এপস্টিন আইল্যান্ড কোথায়? কোন দেশের পার্ট? এই কোশ্চেনটা লিখে নাও। EPSTEIN, এপস্টিন আইল্যান্ড কোন দেশের পার্ট? রিপিট কি বুঝতে পারলাম না। কোশ্চেনটা আরেকবার রিপিট।
এপস্টিন আইল্যান্ড, EFSTIEN, একটু স্পেলিংটা দিক ওদিক হতে পারে, গুগল মারবে পেয়ে যাবে। এই আইল্যান্ডটা কোন দেশের পার্ট? এই দেখো, SCO সাংঘাই কর্পোরেশন, এই সাংঘাই কর্পোরেশন, ঠিক আছে? এটার ফুল ফর্ম তো মোটামুটি মোরালেস অনেকেই জানে, কিন্তু এটা প্রিভিয়াস এর কোশ্চেন না। এইটাও দেখো, এটাও আমি করিয়েছি ক্লাসে, ঠিক আছে? এটার অ্যান্সার হচ্ছে নাট্যশাস্ত্র এবং আমাদের গীতা। এটাও প্রিভিয়াস এর কোশ্চেন, এটার অ্যান্সার বোধহয় কিছু হবে, মানে 56 বলে বা কিছু হবে, ঠিক আছে? এখন 58টা হবে, লাস্টে মাধব দাই 58টা না 58টা, এইটাও আমার ক্লাসে করানো কোশ্চেন, ঠিক আছে? ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজটা ভুল কোশ্চেন, ঠিক আছে? এটা তো পুরোপুরি ধাব্বা কোশ্চেন। এটা প্রথম কথা বলবো আমি, এটা এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ারের কোশ্চেন। এটা হচ্ছে 8 + 3, 8 + 3, এটার উত্তর। কোন শিডিউলে আছে? কোনো শিডিউলেই নেই। ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের জন্য কোনো শিডিউল এক্সিস্ট করে না আমাদের কনস্টিটিউশনে, ঠিক আছে? কিন্তু এটার ক্লোজেস্ট অ্যান্সার হবে শিডিউল 8, সবচেয়ে কাছাকাছি উত্তর অফিসিয়াল হবে ল্যাঙ্গুয়েজ। শিডিউল 8, হ্যাঁ, ওইটা তো কারণ সব ভাষাগুলো তো ওইখানেই আছে তাহলে। ঠিক আছে? এবার এখানে দেখো, এটাও প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন। ভাইস প্রেসিডেন্টের ইলেকশন, টার্ম অফ অফিস, কোয়ালিফিকেশন, তিনটেই WBCS প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন। বেসিক স্ট্রাকচার অফ পঞ্চায়েতি রাজ সিস্টেম, এটা হয়তো দাদা দাদা নাও হ্যালো, আসতে পারে বলছি হ্যাঁ দাদা বলো। ওই ভাইস প্রেসিডেন্টের যেটা ওই কোয়ালিফিকেশনে যেটা, ওটা তো 2 নম্বর রয়েছে, তা ওইটা কি ওই লক্ষ্মীকান্তের তো 3-4টে পয়েন্ট আছে, তো 4টেই লিখেছো নাকি জাস্ট দুটোই লিখেছো? আমার কোয়ালিফিকেশন তো আমার তিনটে মনে পড়েছিল, তিনটে লিখে দিয়েছি, আচ্ছা আচ্ছা। ঠিক আছে? আমি এজটা লিখেছি, ওই আর লিখেছি ওই ওই যে মেম্বার অফ রাজ্যসভা সিটিজেন অফ ইন্ডিয়া, এটা তো একটা হবে ওই যেটা যেটা হি মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া, তো ওইটা তো নর্মাল একটা লিখে দেওয়া যায় নাকি ওটা, নাকি? আমি লিখেছি এলিজিবল টু বি মেম্বার অফ রাজ্যসভা, এটা লিখে দিয়েছি আমি, ঠিক আছে? আচ্ছা আর মাস্ট আপহোল্ড কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ওটা লিখে দিয়েছি। আচ্ছা আচ্ছা যতগুলো মার্ক, ঠিক। হ্যাঁ, মোরাললেস তুমি যতগুলো মার্কস, তার যদি তার থেকে একটু দুটো এক্সট্রা পয়েন্ট লিখে দিলেই তো ভালো না? হুম, ঠিক আছে আচ্ছা, দাদা। তারপরে কন্টিনিউ করি। আচ্ছা, কোন অ্যামেন্ডমেন্ট? এটাও প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন, অত্যন্ত পাতি কোশ্চেন এটা। বেসিক স্ট্রাকচার কি? পঞ্চায়েতের তিনটে সিস্টেম আছে, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ, জেলা পরিষদ। ঠিক আছে? এবং এইটুকু লিখলে 4 নম্বর কি তোমাকে দেবে? কি মনে হচ্ছে, এইটুকু লিখলে 4 নম্বর দেওয়া উচিত? না, তাদের হেড গুলো লিখতে হবে, একদমই না, হেড কাজকর্ম গুলো গুলো লিখতে লিখতে হবে। হবে। গ্রাম পঞ্চায়েত হেড বাই প্রধান, পঞ্চায়েতি সমিতি হেড বাই হেড আমাদের বাই ভিডিও। বিডিও, জেলা পরিষদ হেড বাই টিএম। দাদা ওইখানে দুজন হেড থাকে, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে পঞ্চায়েত সমিতি যদি দেখতে যান তাহলে ওখানে সভাধিপতি থাকেন হ্যাঁ, আর একটা মানে বিডিও থাকেন, একটা এক্সিকিউটিভ হেড, একটা আমাদের ইলেক্টেড হেড। ইলেক্টেড হেড। তুমি এক্সিকিউটিভ হেড বললেই হবে, কারণ অ্যাকচুয়াল কাজ এক্সিকিউটিভ হেডের নামেই করা হয়, ইলেক্টেড মেম্বারের নামে কিছুই করা হয় না। যা আর কাজ হয়, যা গ্রাম সিগনেচার পঞ্চায়েত হলে করে ওটা গ্রাম পঞ্চায়েতের, গ্রাম পঞ্চায়েত হ্যাঁ, গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েতের সেক্রেটারি প্রধান, কি? গ্রাম নয়, পঞ্চায়েত হলে তো প্রধান বা দুজন হবে। সেক্রেটারি, প্রধান সচিব, তো ইলেক্টেড হেড। নয় প্রধান নয় সচিব, গ্রাম পঞ্চায়েতের প্রধানের সচিব নামেই হয় সচিব ওটা। হবে, সচিব। আচ্ছা দাদা আরেকটা কোশ্চেন ছিল, তাড়াতাড়ি বলো। বলছি এই যে ডব্লিউবিসিএস গ্রুপ ডি যে পিডিও যে পোস্টটা, ওটা কি ওটাই? হ্যাঁ, হ্যাঁ, না 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 না, ওটা না। সচিব পঞ্চায়েত সচিব ডেভেলপমেন্ট অন্য হয়, অফিসার কোথায়? সচিব অন্য হয়। পঞ্চায়েতি যেটা দেখছে রুরাল ডেভেলপমেন্ট অফিসার, উনি কাজ করে বিডিও অফিসে, উনি গ্রাম পঞ্চায়েতে কাজ করে না। আচ্ছা, তারপরে চলে যাই, দেখো, ফাদার অফ ইন্ডিয়ান ফুটবল, WBCS প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন, ঠিক আছে? মোস্ট ফিফা ওয়ার্ল্ড কাপ তো মোটামুটি মোরালে সবাই জানে, ব্রাজিল এটার উত্তর। ফার্স্ট ইন্ডিয়ান ফুটবল কম্পিটিশন, এটাও প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন। প্রথম কে আইএফএ শিল্ড লিফট করেছে? মোহনবাগান, ঠিক আছে? কোন সাল? এই 1911 বোধহয়, যতদূর মনে পড়ে আমার, ঠিক আছে? প্রত্যেকটা 4টে কোশ্চেনে 5টা কোশ্চেন, এই 4টে কোশ্চেন WBCS প্রিলিমস প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন। বেঙ্গলের পার্টিশন, কে ভাইসরয়, কবে রিইউনিট হয়েছে? এই 3টে কোশ্চেনই প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন, ঠিক আছে? আমি এগুলো কেন তোমাদেরকে খুলে খুলে বোঝাচ্ছি, কারণ হাতে যেইটুকু সময় আছে প্রিভিয়াস ইয়ারটা ঘেটে নাও। দেখো, আবল তাবল এটা পড়া, ক্র্যাকের বইয়ে এগুলো কোথায় থাকবে? ক্র্যাকের বইটা, ক্র্যাক ডাব্লিউএসএস যে বইটা, ওইটা কোথায় থাকবে এই প্রশ্নগুলো? স্ট্র্যাটেজি জিকেতে? জানি না গো, কোনো আইডিয়া নেই। তুমি এগুলো প্রিভিয়াস ইয়ার, তুমি আরে WBCS স্ক্যানার থাকলে খুব ভালো, না থাকলে আমি বলবো তোমরা যেহেতু সবাই WBP অ্যাসপিরেন্ট বা PSC অ্যাসপিরেন্ট, যারই অ্যাসপিরেন্ট হও না কেন, কিনে নাও বইটা। এখন যদি সময় থাকে বইটা কিনে নাও, ঠিক আছে? কলেজ স্ট্রিটে যাও, গিয়ে খোঁজো
সেকেন্ড হ্যান্ড কি পারলে সেকেন্ড ওটাতে হ্যান্ড কিনে নাও। ওটাতে চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে না এমনি স্ক্যানারটাতে চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে না পুরো ফুল ডাব্লিউবিসিএস কোশ্চেনের পরপর দেওয়া আছে? পুরো চ্যাপ্টার ওয়াইজ দেওয়া চ্যাপ্টার আছে ওয়াইজ, একদম ভেঙে ভেঙে। চ্যাপ্টার কারো ওয়াইজ। কারো ডাব্লিউসি ম্যানুয়াল থাকে তার পিডিএফ manual পেপার দিয়ে যদি দেবে, আসে কোনো তো answer করা গ্রুপে যাবে দিলে না। না দাদা। পিডিএফ না, এটা না পিডিএফ হয় না জানো তো, মানে এটা কপিরাইট মেটেরিয়াল তো, পিডিএফ যেই বানায় যেই শেয়ার করে ওরা গিয়ে কপিরাইট মেরে দেয়। আমি তো ভাবছি এখন অব্দি আমার ইউটিউব চ্যানেলে আছে কিভাবে, এখনো স্ট্রাইক মারেনি ওরা, যেদিন জানতে পারবে স্ট্রাইক মেরে দেবে। আমি তো তখন এমনি মানে হেলায় আপলোড করেছিলাম, ঠিক আছে। আমি বলবো আমার ইউটিউব চ্যানেলের যে এটা আছে এ সেকশনটা কি বলে প্লেলিস্ট সেকশনে সব কিছু আছে, হিস্ট্রি, আইএনএম, জিওগ্রাফি, পলিটি, মিনিমাম এই চারটে তো পেয়ে যাবে। আমি বলবো ওখান থেকে নামিয়ে নাও। বই যারা কিনতে পারছো না এই মুহূর্তে ওই ভিডিওগুলো দেখো এবং প্রত্যেকটা কোশ্চেন একটু দাও জল খেয়ে নাও। প্রত্যেকটা কোশ্চেন ওখান থেকে বসে বসে লেখো, লিখে লিখে মুখস্থ করো। দেখো হাতে যেইটুকু সময়, আমি বলবো আবল তাবল কিছু পড়ে সময় নষ্ট করো না, শুধুমাত্র প্রিভিয়াস ইয়ারটা ঘেটে নাও। আশা করি অনেক কোশ্চেন কমন পাবে, ঠিক আছে। ইউনেস্কো, আচ্ছা হুইচ ডিস্ট্রিক্ট ওল্ডেস্ট, এটা আমি জানি না এটা কি উত্তর হবে, ঠিক আছে। কেউ বলছে বীরভূম, পুরুলিয়া কেউ একটা বলছে মুর্শিদাবাদ, কেউ বলছে এই। আমার মনে হয় না এটা পুরুলিয়া পুরুলিয়া হবে মনে হয় পুরুলিয়া, দাদা। আমার না এটা আমার তো মনে হয় পুরুলিয়া এটার উত্তর হওয়ার সবচেয়ে কম প্রবাবিলিটি, সবচেয়ে কম। তার কারণ আমি বলে দিচ্ছি, যখন পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল তখন পুরুলিয়া ডিস্ট্রিক্ট পশ্চিমবঙ্গের মধ্যে ছিলই না, পুরুলিয়া কিন্তু পরে অ্যাড হয়েছে, পুরুলিয়া 1952 টাইড হয়েছিল, পূর্ণিমা জেলা ছিল প্রথমে 14 ঠিক ছিল। আছে, কারণ ওটা বিহারের জেলা ছিল, ঠিক আছে। এবার তুমি বলো কি করে আমাদের পুরুলিয়া ওল্ডেস্ট ডিস্ট্রিক্ট হচ্ছে তাহলে আমাদের। যাই হোক, পশ্চিমবঙ্গের কন্টিনিউ করি। মধ্যে এখন পুড়ে যাচ্ছে, আগে ছিল। কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন নিয়ে আলোচনা না করে পরে যাওয়া যাক। আচ্ছা, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তো প্রচুর আছে ওয়েস্ট বেঙ্গলে, প্রচুর, সুন্দরবন থেকে শুরু করে দার্জিলিং রেলওয়ে, ঠিক আছে, আরো কিসব কিসব আছে। আচ্ছা, এখান থেকে পড়ে নাও, যেটা পড়বে লিখে নাও। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, ঠিক আছে, কি কি ইউনেস্কো ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ আছে, এটাকে লেখো। ইউনেস্কো ইনট্যাঞ্জিবল, ঠিক আছে, কালচারাল হেরিটেজ। আশা করি সবাই লিখে নিয়েছো। কটা দুটো বলে দিচ্ছি আমি, ছৌ নৃত্য একটা আছে, দুর্গাপুজো একটা আছে, ঠিক আছে, এই দুটো। কয়েকটা জিআই ট্যাগ আশা করি ফেমাস জিআই ট্যাগ গুলো সবাই জানো, সবকিছু পড়তে হবে না জিআই ট্যাগের, আশা করি ফেমাস গুলো জানো। মালদারাম যেটা আছে আমাদের, তারপরে আমাদের কি সব নরেন গুড় ফুড আছে, তারপরে আমাদের দার্জিলিং এর টি আছে, দার্জিলিং টি। একটা বেসিক জিআই ট্যাগ পড়ে নেবে, ঠিক আছে। আচ্ছা মেন তাহলে রিসেন্ট যেগুলো পেয়েছি সেগুলো। তাহলে তুমি দেখো কারেন্ট অ্যাফেয়ার গুলো বাদ দিয়ে, ঠিক আছে, মোরাললেস প্রত্যেকটা কোশ্চেনই ডাব্লিউবিসিএস প্রিভিয়াস এর থেকে তোলা কোশ্চেন, ফিলিমস এর প্রিভিয়াস এর থেকে তোলা, ঠিক আছে। আমি বলবো যেইটুকু হাতে সময় আছে বাতিয়ে শুধু ওটার উপরই ফোকাস করো। আবল তাবল জিনিস আমি এরপরও বলে দেবো, আবল তাবল বলবো না। যেই সেকশন গুলো আমি পলিটির মধ্যে থেকে পড়তে বলবো সেগুলো লিখে নাও, পলিটির মধ্যে থেকে কোনগুলো পড়বে জায়গা করে এখানে লিখে দিচ্ছি। দাদা আর ঠিক আছে, আমি দাদা একটা ডাউট ছিল বলছি। আমি তোমার ডাউট পরে বলবে, ওকে 10:30টার পরে বলবে, এখন সবে জাস্ট বাজে 10টা বাজে যায়। আরে চ্যাটে লিখছি, ওগুলোকে কপি করো, ঠিক আছে। কনস্টিটিউশনের প্রথমে পড়বে পার্ট 1 2 3 4, 4A, ঠিক আছে, 4A 5, ঠিক আছে। এই কটা পার্ট পড়বে। কি কি পার্ট বলে দিচ্ছি। পার্ট 1 মানে কি আমাদের স্টেট, পার্ট 2 মানে সিটিজেনশিপ, পার্ট 3 মানে আমাদের ফান্ডামেন্টাল রাইট, পার্ট 4 মানে রাইটস ফান্ডামেন্টাল ডিউটি, পার্ট 4 এ হচ্ছে ডিপিএসপি। ডিএসপি, পার্ট 5 হচ্ছে ইউনিয়ন এক্সিকিউটিভ। না বুঝতে দাদা, পারলে? পার্ট 4 এতে তো ফান্ডামেন্টাল ডিউটি আছে, পার্ট 4 এ ডিপিএসপি। হ্যাঁ, যাই হোক, পার্ট 5 হচ্ছে হ্যাঁ ইউনিয়ন এক্সিকিউটিভ, এই পুরো পার্টটা হ্যাঁ পড়বে। তারপরে বলবে শিডিউলস, ঠিক আছে, টিয়ার্স অফ ওল্ড পিএম, আশা করি সবাই জানো। হ্যাঁ 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 এখান থেকে একটা কোশ্চেন চলে এসেছে, এটা পড়বে, ঠিক আছে। ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্টস, ঠিক আছে, 42nd অ্যামেন্ডমেন্ট, 44th অ্যামেন্ডমেন্ট, ফার্স্ট অ্যামেন্ডমেন্ট, ঠিক আছে। লেটেস্ট যে কটা আছে 103 ইডব্লিউএস, 106 নারী সুরক্ষা বিল, ঠিক আছে,
73rd অ্যামেন্ডমেন্ট, 74th অ্যামেন্ডমেন্ট, 52nd অ্যামেন্ডমেন্ট, 86th অ্যামেন্ডমেন্ট, যেগুলো ইম্পর্টেন্ট আমি বলবো এই ডব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ারটা ঘাটো, ওখানে পেয়ে যাবে, যে কটা ইম্পর্টেন্ট সব পেয়ে যাবে। ঠিক আছে, এগুলো হয়ে গেল। আর কি, দাঁড়াও একটু পেপারটা দেখে নিই, পেপারটা ঘেটে বলছি আমি আর কি কি পড়তে হবে। আচ্ছা, পেপার অনেকগুলো দেখলাম। আমার মনে হচ্ছে একটা কোশ্চেন এই বছর বেদিক এজ থেকে, এই বেদিক এজ থেকে আসবে। বেদিক এজটা হালকা দেখে নেবে। ঠিক আছে, এই সমস্ত রিচুয়াল গুলো আছে না, ওই সূর্যা কি বলে, রাজা সূর্যা, তারপরে অশ্বমেধা, ঠিক আছে, তারপরে বেদিক যে প্রিস্ট গুলো আছে, 4 রকমের প্রিস্ট, আমি বলবো একটুখানি বেদিক এজটা দিয়ে একটুখানি পড়ে নেবে, ওপর ওপর দিয়ে বেদিক এজটা পড়ে নাও, এখান থেকে একটা কোশ্চেন আমার মনে হচ্ছে এবার আসবে, WBSI তে আসবে, খুব ভালো চান্স আছে। সায়েন্স থেকে কিচ্ছু আসেনি, তবু আমি বলবো সায়েন্স থেকে কি কি গুলো পড়বো। জিওগ্রাফি মোস্ট ইম্পর্টেন্ট, হ্যাঁ বলছি, জিওগ্রাফিটা কালকে বলবো, আমি নিজেও এখনো ভেবে দেখিনি জিওগ্রাফির মোস্ট ইম্পর্টেন্ট কি টপিক আছে। একটু তো বলেই দিলাম, ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, ওই পার্টটা তো পড়বি। আচ্ছা কি বললাম, ভুলেই গেল, ও সায়েন্স, সায়েন্সের জন্য কি পার্টটা পড়বি, দেখো প্ল্যান্ট হরমোন, প্ল্যান্ট হরমোন এটা, ঠিক আছে, আমাদের হিউম্যান হরমোন, হিউম্যান হরমোন, এই দুটো পড়বি, ঠিক আছে। ভিটামিনের নেম, ভিটামিনের নেম অ্যান্ড ডেফিসিয়েন্সি ডিজিজ, ডেফিসিয়েন্সি ডিজিজ এটা পড়বি। এগুলো সবকিছু ছোট ছোট টপিক, কিন্তু খুব বেশি হলে বেদিক এজটা একটু ডিটেলে লিখতে কিছুই দেবে না, ওয়ান লাইনার, ওয়ান লাইনারের বেশি কিছুই আসবে না। ভিটামিনেরটা হয়ে গেল। অ্যান্ড আরো আমি কাল পরশু আমি আবার যখন নেক্সট ক্লাসটা নেব, আমি আরো কিছু ইম্পর্টেন্ট টপিক অ্যাড করব, যেগুলো তোমাকে ছুঁয়ে যেতেই হবে। তার কারণ কি, প্রিভিয়াস ইয়ার থেকে কিন্তু কোশ্চেন রিপিট এসছে, ঠিক আছে, এটা আমি বলে দিচ্ছি। আর প্রিভিয়াস ইয়ার থেকে যেহেতু কোশ্চেন রিপিট এসছে, সেহেতু বলবো প্রিভিয়াস ইয়ার থেকে ইম্পর্টেন্ট। হিউম্যান ফিজিওলজি, না হিউম্যান ফিজিওলজি ছেড়ে দাও, পড়তে হবে না, অনেক বড় হিউম্যান ফিজিওলজি, তুমি পড়তে গেলে এখন শেষ করতে পারবে না, প্রচুর বড় হিউম্যান ফিজিওলজি। জাস্ট স্টিক টু হরমোনস, হরমোন অবধি সীমিত থাকো, হরমোনের বাইরে বেরিও না। আর দেখছি এখানে আর কি কি আছে। সার্কুলেটরি সিস্টেম যেটা ব্লাড নিয়ে, পড়ো না, পড়ো না, পড়ো না, ছেড়ে দাও, পড়ো না। কারণ এখন হিউম্যান ফিজিওলজিতে ঢুকতে গেলে কিন্তু তোমার সিলেবাস শেষ হবে না, তুমি পড়তে থাকবে তো পড়তে থাকবে। এবং আমি বলবো এইটুকু টাইম না, মানে পরীক্ষাতে আমরা বলতে পারছি না কতদিন আছে, হয়তো 20 দিন আছে, হয়তো 30 দিন আছে, হয়তো 15 দিন আছে, আমরা জানি না। প্রায়োরিটি ওয়াইজ চলো, ঠিক আছে। নেক্সট কবে ক্লাস করার টাইম পাবে বলো, যদি বলো কালকে, আমি চেষ্টা করব ইংলিশের, ইংলিশটা নিয়ে ডিসকাস করতে, ওটা একটা ইম্পর্টেন্ট জিনিস, ইংলিশে কি করে ম্যাক্সিমাম স্কোর করবে, আর ছোট্ট যে রিপোর্ট রাইটিং আছে সেটা কিভাবে রিপোর্ট রাইটিং লিখবে। আর আমি বলেছি হারুন স্যারকে, বলেছি হারুন স্যার বলেছে যদি সময় পায় একটা ইংলিশের ক্লাস নিয়ে নেবেন, ইংলিশ রিপোর্ট রাইটিং স্পেশালি, উনি ইংলিশ রিপোর্ট রাইটিং খুব ভালো লেখেন, ওনাকে যদি পাওয়া যায় একটা ক্লাসের জন্য খুবই ভালো হবে। দেখা যাক কালকে, এবার ওনার টাইম পাওয়াটাও ব্যাপার, উনি বলেছে যখন টাইম পাবো আমি জানাবো, এবার কখন টাইম পাবে সেটা একটা প্রশ্ন। দাদা দাদা একটা বলছিলাম কথা যে ছিল, বলবো জিজ্ঞেস কাটাকুটি করবো। করার সময় কি বললে বুঝতে পারছি না আমি। ওটা কি দাদা একটা কথা আছে, বলছি দাদা জিজ্ঞাসা করবো? অঙ্কের হ্যাঁ হ্যাঁ, বলো বলো, কে বলছো, সবচেয়ে ভালো হবে চ্যাটে লেখো, আমি দেখে নিচ্ছি। হ্যাঁ দাদা, আমি বলছিলাম যে একটা ডাব্লিউপি এর ব্যাপারে সম্পর্কে জানতে চাইছিলাম, যেটা হচ্ছে সদগোপ ইডাব্লিউএস কমিউনিটির। তো ওটা হচ্ছে এবছরের আমার সার্টিফিকেট আছে, তো আমি কোন সার্টিফিকেটটা একটু দেবো, মানে আপলোড করবো, সেটা একটু বলবে? এটা নিয়ে এই বছরটা দিয়ে করে দাও। এবছরেরটা? আচ্ছা। ঠিক আছে, কালকে কালকে আমি এটা দেখবো। দেখো ইংলিশটাও আমি বলবো একই জিনিস, ঠিক আছে, ইংলিশটা আমি একই জিনিস বলবো, ওখানে কিন্তু বহু কোশ্চেন WBCS প্রিলিমস প্রিভিয়াস ইয়ার থেকে কিন্তু কমন এসছে, ঠিক আছে। যদি আমি বলবো ওইখানটা ঘাটতে পারো খুবই ভালো হয়, যদি ঘাটতে পারো কেউ খুবই ভালো হবে, ঠিক আছে। যেটুকু টাইম আছে, দাদা বলছিলাম ডেসক্রিপটিভে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে লিখবো অ্যান্সার, এখানে যাবে যাবে যাবে, কোনো প্রবলেম নেই, কোনো হার্ড অ্যান্ড ফাস্ট কিছু লেখা নেই, বাংলা ইংলিশ মেশানো যাবে না, আশা করা যায় তুমি এইভাবে মিশিয়ে লিখতে পারো। ইংলিশটা নিয়ে একটু প্রবলেম হবে, কারণ আমি দেখলাম আমাদের এই ইংলিশটাতেই সবচেয়ে বেশি হল কালেকশন লোকজন করার চেষ্টা করেছে,
ঠিক আছে? নেগেটিভ মার্কিং, নেগেটিভ মার্কিং কোথ দিয়ে থাকবে? ডেসক্রিপটিভ আর নেগেটিভ মার্কিং হয় নাকি? ইংলিশ ট্রান্সলেশনের প্যাসেজ, হ্যাঁ যতদূর মনে পড়ে প্যাসেজ তো দিয়েছিল। এক সেকেন্ড দাঁড়াও, আমি দেখে নিচ্ছি কি ছিল। প্যাসেজ দিয়েছিল নাকি? প্যাসেজ প্যাসেজ হ্যাঁ প্যাসেজ দিয়েছে। কোথায় গেল প্যাসেজ? হ্যাঁ হ্যাঁ বাবা, 20 নম্বরের প্যাসেজ, বাপরে বাপ, বেশি মানে অনেক বড় প্যাসেজ দিয়ে দিয়েছে। দেখো এটা নিয়ে আমি বলবো, দেখো ডেসক্রিপটিভের যদি বাংলা ইংলিশ লেখার কথা আমি বলি, এটা তো আর এমন না যে তুমি 5 দিন 10 দিন বা 1 মাসে রেডি করতে পারবে। এটার জন্য মানে যারা অ্যাকচুয়াল মানে অনেক দিন ধরে প্রিপারেশন করে, এটা নিয়ে ভাবে, এটা নিয়ে খাটে, প্র্যাকটিস করে, খাতা পাতা চেক করায় টিচারকে দিয়ে, তারাই এটাকে করতে পারবে। হ্যাঁ পিএসসি ক্লার্কশিপের প্যাটার্নটাই ফলো করেছে, ঠিক আছে? ইংলিশ আমি বলবো বেশি বড় সিলেবাসে যেও না, ঠিক আছে? যেহেতু হাতে কম টাইম আছে, শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার রিভিশনটার উপরেই থাকো, মানে প্রিভিয়াস ইয়ারের বাইরে বেরিও না এই মুহূর্তে। কারণ প্রচুর এদিক ওদিক একগালা জিনিস পড়ে তো ফালতু জিনিস পড়ে লাভ নেই। তোমাকে ভোকাবুলারি পড়লে তুমি ব্ল্যাক বুক নিয়ে বসবে, ঠিক আছে? বা তুমি ওই ওয়ার্ড পাওয়ার মেডিসিন নিয়ে বসে পড়লে সম্ভব না তো কমপ্লিট করা ওগুলো। তুমি কি করবে আমি একদম সিম্পল ভাবে বলে দিচ্ছি। WBCS পাস্ট 20 বছর, ঠিক আছে? আমার চ্যানেলেই পেয়ে যাবে, আমার চ্যানেল এই প্লেলিস্ট সেকশনে যাবে, সব আছে দেখবে, ঠিক আছে? পাস্ট 20 বছর এইটাকে তুমি পড়লে, প্রথম কথা। দ্বিতীয় তুমি কি বললে? পিএসসি ক্লার্কশিপ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, পিএসসি ক্লার্ক পিওয়াইকিউটা দেখে নিলে, ওখানেও কিন্তু কি আছে, ওখানে ইংলিশ পেয়ে যাবে তুমি। তোমার তো সব ইংলিশ লাগছে না, শুধু প্রিপারেশন গুলো তুমি পড়বে এবং ভোকাবুলারি গুলো পড়বে। প্রিপোজিশন আর ভোকাবুলারি এই দুটো পড়বে। পিএসসি ক্লার্কশিপ পিওয়াইকিউটা পড়ো। তার ছাড়া ছাড়া তুমি পিএসসি জুডিশিয়ারি, এই একটা জুডিশিয়ারি পরীক্ষা হয়, এটাও দেখতে পারো। তার সাথে সাথে পিএসসি অডিট অ্যান্ড অ্যাকাউন্টস। যদি এইটুকু তুমি যদি করতে পারো, আমি বলবো 70 থেকে 90% তুমি জিনিস কমন পেয়ে যাবে। দেখো আমি চ্যাটে পাঠিয়ে দিয়েছি। তুমি যদি এই কটা প্রিভিয়াস ইয়ার ঘাটতে পারো না, তুমি ম্যাক্সিমাম কোশ্চেন কমন পেয়ে যাবে, আমি বলে দিতে পারি। হ্যাঁ রাফ পেজে লিখেছো, আশা করি চেক করবে, ঠিক আছে? আশা করি প্রচুর লোকে রাফ পেজেই লিখেছে। রাফ পেজটা কিন্তু মানে রাফ পেজটা অ্যাটলিস্ট যেখানে রাফ পেজ লেখা আছে ওটাকে পেন দিয়ে কেটে দেওয়া উচিত। কারণ যেখানে ক্লিয়ারলি রাফ পেজ লেখা আছে সেখানে তুমি করেছো, অ্যাটলিস্ট লেখাটাকে কেটে দেওয়া উচিত। ঠিক আছে, আপাতত আজকে আমি আর ইংলিশটায় ঢুকছি না, ঠিক আছে? কালকেই একেবারে ইংলিশটায় ঢুকবো, কারণ ইংলিশটায় অনেক কিছু বলার আছে, প্রচুর কিছু বলার আছে। এবং কালকে আমি চেষ্টা করব আমাদের হারুন স্যারকে ডাকার। হারুন স্যার যদি সময় পায় একটু এসে তোমাদের এটা নিয়ে একটু আলোচনা করবে, রিপোর্ট রাইটিংটা নিয়ে, ঠিক আছে? মোটামুটি রিপোর্ট রাইটিং আমি বলবো বেশি ইজি আসেনি, বেশি কঠিনও আসেনি, খুবই এটা মোরাললেস কমন টপিক। অ্যাক্সিডেন্ট, বাসের অ্যাক্সিডেন্ট হওয়া মোরাললেস কমন টপিক, কিন্তু এটাকে কিভাবে গল্পের মধ্যে বোঝানো, যেই গল্পটা আমাকে দিয়েছে সেই গল্পের ভিতরে বোঝানো কিভাবে করে আমার রিপোর্টটা কিরকম হবে, এটা কিন্তু একটু ট্রিকি ছিল। এবং ইংলিশে একটা দেখলাম প্রশ্ন অনেকেরই সময় প্রচুর চলে গেছে। ঠিক আছে, ইংলিশটা নিয়ে কালকে কালকে বসছি, কালকে আলোচনা করছি ইংলিশটা নিয়ে। হ্যাঁ দাদা দাদা, আর বলছি যে বলছি যে কি বাংলাতে যে 20 নাম্বারের যে 500 ওয়ার্ডের যে প্রতিবেদন ছিল ওটাকে কভার করা যাবে কি করে? ওটা কিন্তু খুবই আমি আমি পার্সোনাল কথা শেয়ার করি, বাংলার আমি এক্সপার্ট না, প্রথম কথা, ঠিক আছে? বাংলার আমার অবস্থা খুবই খারাপ। আমার 500 ওয়ার্ড করতে গিয়ে প্রচুর পেটেছে এবং আমি 200 ওয়ার্ডের বিয়ন্ড যেতেই পারিনি, ঠিক আছে? 250 ওয়ার্ড ম্যাক্স টু ম্যাক্স আমি 250 ওয়ার্ড অব্দি লিখতে পেরেছি, কারণ কোয়ালিটি মেনটেন করা এবং পেজ ভরানোর মধ্যে পার্থক্য আছে। পেজ ভরাতে চাইলে হ্যাঁ, আমি কারণ প্রচুর পেজ ওখানে ভরাতে প্রায় পারবো। 8টা মতো টপিক দেওয়া ছিল, সবগুলোর থেকে যদি 50টা করে ওয়ার্ড নেওয়া যায় তাতেই আমারও 360-70টা মতো দাঁড়িয়েছে। ঠিক 500টা আছে, তো কভারই করা যাচ্ছে না। এবার দেখো বিষয় হচ্ছে মানে টপিক গুলো না যে কটা দিয়েছে তোমাকে এবার এখানে হেজাতে হবে, কিন্তু আমি না হেজাইনি। আশা করি আমার বেশি নম্বর টিচার কাটবে না। আমি কোয়ালিটি মেনটেন করে লিখেছি, ছোট লিখেছি। বলেছে 500 ওয়ার্ডের ভিতরে লিখতে, কোথাও বলেনি 500 ওয়ার্ডের 500 ওয়ার্ড লেখো, 500 ওয়ার্ডের ওপরে লেখো। অনধিক পাসওয়ার্ড বলেছে। হ্যাঁ সেটাই, কারণ পিএসসি তে 120 ওয়ার্ড থেকে 150 ওয়ার্ড ওটা থেকে 15 নাম্বার থাকে, সেখানে রিপোর্ট 200 থেকে রাইটিং, 250 লেখা যায়। দেখো রিপোর্ট রাইটিং এবং
প্রবন্ধ রচনার মধ্যে পার্থক্য আছে, প্রতিবেদন এবং প্রবন্ধ। নিশ্চয়ই পার্থক্য আছে না? যখন বলেছে প্রতিবেদন রচনা করুন, তোমাকে শর্ট, সিম্পল, ক্রিস্প লিখতে হবে। প্রবন্ধ রচনা করতে বললে হ্যাঁ যাও, তুমি যত ইচ্ছা হ্যাঁ যাও। ঠিক আছে, বাংলাটা বলছি নিয়েও দাদা আরো আরেকদিন নতুন দিন বসবো। কালকে আমরা চেষ্টা করবো এটাকে বলছি করার। এসআই এক্সামটা কবে হতে পারে? বলতে পারছি না গো। দেখো, আমি বলবো মানসিক ভাবে ধরে রাখো তোমার কাছে 20 দিন আছে। ঠিক আছে, মানসিক ভাবে 20 দিন ধরো। ফেব্রুয়ারির সম্ভবত ফার্স্ট উইক থেকে সেকেন্ড উইকের ফার্স্টে হতে পারে, এরকম একটা খবর পেয়েছিলাম। ডাব্লিউবির মার্চ কবে শেষ হচ্ছে কনস্টেবল? 21 তোমার 21 জানুয়ারি। তারিখে। 21। এর এর মাঝখানে কোনো সানডে আছে যেই দিনকে মাঠ নেই? 18 তারিখ। 18 তারিখ। ও বাবা, ফেলে দিতে পারে চোখ বন্ধ করে। এ তো নির্দয় বলছি লোক, দাদা অত্যন্ত অঙ্কে নির্দয় ভোট কাটাকুটি তো। করার 18 তারিখ দেখবে ফেলে দিয়েছে হট করে। দাদা অঙ্কে কাটাকুটি করার সময় নম্বরটা কি ক্রস করে কাটবো নাকি পরের লাইনে শুধু ফলটা লিখবো? কাটবে, কাটাকাটি দেখাবে। আচ্ছা। আমি বলবো দেখো, পরীক্ষা দিলে বুঝতে পারবে এত কিছু মেনটেন করার টাইমই পাবে না। ঠিক আছে, তখন মনে হবে ভাই পেপার শেষ করি আগে। যেরকম হেগে মানে হেগে মনে হবে না হেগে ছড়িয়ে দিয়েছে খাতায়, তবুও তোমার একটা জিনিস মনে হবে যে পেপারটা আগে শেষ করি, তারপরে ভাববো কিরকম দেখতে লাগছে। ঠিক আছে, লাস্ট এটা মুভমেন্ট তো একদম ওরকমই ঠিক হয়েছে, কথা। লোকটা অঙ্ক শেষ করে আসতে পারেনি, রিজনিং কমপ্লিট করতে পারেনি, 10-20 নম্বর ছেড়ে চলে এসছে। সেটা যেন কারোর ওই সঙ্গে না হয়। ম্যাথটা করতে পারেনি। যেটা ঘোড়া গরুর ম্যাথটা ছিল ওটা আমার টাইমে হয়নি শেষ করে দিতে। আমি ওটা অর্ধেক করে দিতেই ছেড়ে দিই, আর করতেই পারেনি তাই। আচ্ছা, একজন লিখেছে পেন ফেন নিয়ে কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে, পেন দেবে না, নিজের পেন নিজে নিয়ে যাবে। ঠিক আছে, দাদা ডব্লিউবিপিএসআই এর জন্য ওই ইডব্লিউএস এর সেফ স্কোর কিরকম থাকবে? বলতে পারছি না, সেফ স্কোর ফেক্স স্কোর আমি প্রেডিকশন করি না। নিজের বেস্ট দেবে, বেস্ট নম্বর তুলবে। কাট অফ কি দাদা যাবে বলছি সেটা এক্সাম হলে ঘড়ি নিয়ে যেতে দিচ্ছিল এই কেপিএসএ? ঘড়ি নিয়ে ঢুকতে দেয়নি, কিন্তু আমাদের রুমে দেখলাম দুজনের কাছে ঘড়ি আছে, প্রত্যেকে নিয়ে ঢুকেছে আমি জানি না, কিন্তু আমাদের হলে ঘড়ি ছিল। ঠিক আছে, আচ্ছা। আর ওই এমনি কিছু ওয়ার্নিং বেল কিছু পড়ছিল মানে 1 ঘন্টা পরে বা এরকম কিছু না ব্যাপার কোনো কি? 5 মিনিটের আগে ওয়ার্নিং বেল পড়ছিল, কিন্তু আমাদের টিচার ভালো ছিল, বারবার টাইম বলছিল আমাদেরকে। গিয়ে টিচারকে বলে দেবে, স্যারকে প্রথমেই বলে দেবে, স্যার আপনি একটু আমাকে টাইমে রিমাইন্ডার দিতে থাকবেন 15 মিনিট পর যে 15 মিনিট হলো, আধ ঘন্টা হলো। ঠিক আছে, আচ্ছা দেখো, পেন নিয়ে একটা জিনিস বলছি, যে একজন লিখেছে বাই কালার পেন ইউজ করবে না, আমি বলবো করবে না। দেখো, ডেকোরেশন করার টাইম কিন্তু পাবে না, সবাইকে প্রথম কথা বলছি। দুটো কালারের পেন আমরা কখন ইউজ করি, যখন আমরা জিনিসটাকে প্রেজেন্টেশন ভালো রাখতে চাই, তখনই আমরা ডাবল কালার পেন ইউজ করি। ঠিক আছে, কিন্তু আমি বলবো প্রেজেন্টেশন রাখার সময় তুমি পাবে না। ঠিক আছে, কায়দা করতে গিয়ে দেখবে পেপার কমপ্লিট হয়নি। সিঙ্গেল কালার পেন ইউজ করো, প্রেফারেবলি ব্লু পেন ইউজ করো, সাদার ওপরে নীল খুব দেখতে ভালো লাগে। ঠিক আছে, এবং আমি তো একটা ভিডিও বানিয়েছি আমার চ্যানেলে, দেখবে ওই ফ্লেয়ারের V2 জেল, খুব ভালো হয় যদি ওই পেনটা নিয়ে যাও, খুব স্মুথ কালিপারে হেভি ফাস্ট লিখতে পারবে। ঠিক আছে, ওইটা নেবে, একটা পেন কিনবে, সঙ্গে দুটো এক্সট্রা রিফিল নিয়ে আমি নেবে। সেটাই জানি না। আপনার চ্যানেল কোনটা স্যার সেটাই জানি না। খুব ভালো করেছো। আমার নামেই সার্চ করবে স্বাগতম গুহ, তারপরে সঙ্গে WBCS অ্যাড করে দাও, সেটা পেয়ে যাবে। ওখানে শর্ট সেকশনে দেখবে ফ্লেয়ার V2 জেল, এই পেনটাকে কিনে নাও, একটা পেন কিনে নাও, সঙ্গে দুটো রিফিল কিনে নাও। তারপরে বলি, প্রথমেই মার্জিন টানবে। ঠিক আছে, সাদা খাতার বাদিক ডান দিক মার্জিন টানবে, প্রেজেন্টেশন দেখতে খুব ভালো লাগবে। এবং মার্জিনটা বেশি মোটা টেনো না, ঠিক আছে, কারণ পেজই কম পড়ে যাবে দেখবি শেষে। আর হ্যান্ড রাইটিং খারাপ হলে মার্কস কাটা যায় না, হ্যান্ড রাইটিং খারাপ হলে মার্কস কাটা যায় না আনটিল আনলেস তুমি ঠিকঠাক লিখেছো। তুমি যদি উত্তরটা এবার ভুল লেখো, তবে কিন্তু মার্কস কাটা যাবে, এবং তোমার হ্যান্ড রাইটিং এর জন্য যদি টিচার বুঝতে না পারে, তখন তোমার মার্কসটা কাটা যাবে। কাট অফে সবাই বেশি বলে ফেলে, দেখো কাট অফ অ্যানালিসিস এর মধ্যে ফালতু কাজকর্ম আমি করি না। ঠিক আছে, মানে এটা অত্যন্ত বোকা বোকা না, আমি কাট অফ প্রেডিক্ট করবো কি, মানে অ্যাস্ট্রোলজার নাকি? কাট অফ এই হতে পারে ওই হতে পারে, কি বোকা বোকা কথাবার্তা। পেপারের কাট অফ অনেক কিছুর উপর ডিপেন্ড করে, কতজন পাস করবে, পেপার হার্ড হয়েছে না ডিফিকাল্ট হয়েছে, অনেক কিছুর উপর কাট অফ ডিপেন্ড করে। মানে এত কিছু, এটা প্রেডিক্ট করা সম্ভব না, মানে বোর্ড নিজেও জানে না কাট অফ কি হতে পারে, কাট অফ যতক্ষণ অব্দি বেরোচ্ছে। দাদা মার্জিন দেওয়ার সময় কি স্কেল নিয়ে যাবো বাড়ি থেকে নাকি? স্কেল নিয়ে যাবে, না হলে ওই ফোল্ড করে টেনে দেবে, পেজটাকে ফোল্ড করবে, করে আচ্ছা। হাত দিয়ে টেনে হ্যাঁ দেবে। না হলে এই আধার কার্ড নিয়ে যাবে, আধার কার্ড ওটা দিয়ে টেনে দেবে। হুম।
ব্যাস ওই আরেকটা জিনিস মাথায় রাখবে, খাবারের ব্যাপারটা যেটা বললাম, ঠিক আছে? পরেও এটা নিয়ে পরীক্ষার আগেও আমি নিশ্চয়ই বলবো, পরীক্ষার ১-২ দিন আগে যখন আবার মিটিং করবো আমরা, পরীক্ষার ১-২ দিন আগে তখন সবকিছুই বলে দেবো। খাবারের বিষয়টা তো খুব ইম্পর্টেন্ট। কারণ ওই ৫ ঘন্টা না ক ঘন্টা তুমি ওখানে থাকবে? ৬ ঘন্টা। ৬ ঘন্টা তুমি ওখানে থাকবে। না খেয়ে যদি থাকো, পুরো লাস্টের পরীক্ষাগুলো পুরো বিগড়ে যাবে। মাথা কাজ করা বন্ধ করে দেবে। সায়েন্সের কি টপিক সায়েন্সের আমি বলে দেবো কয়েকটা, খুব লিমিটেড কয়েকটা টপিক বলে দেবো। এলে আসবে, না এলে না আসবে। এর বাইরে সায়েন্স পড়তে যেও না। ঠিক আছে? কারণ এই KPSI এ সায়েন্স থেকে কিছু আসেনি। একটা মাত্র কোয়েশ্চেন এসছে। ঠিক আছে? সায়েন্স বলবো ছেড়ে দাও, পড়ো না। দাদা ইকোনমিক্স? ইকোনমিক্স থেকে তো কোনো কোয়েশ্চেনই আসেনি। 0 কোয়েশ্চেন এসছে ইকোনমিক্স থেকে। ছেড়ে দাও পুরো। আর এবং WBP, SI, KPSI, প্রিভিয়াস ইয়ারে আমি কোনোদিন কোনো ইকোনমিক্স এর কোয়েশ্চেন দেখিনি। দেখেছো কি কোনোদিন? এসছে কি কেউ জানো? না দাদা, প্রিলিমস আছে, মেন্স আমারও আছে না, লক্ষ্য প্রিলিমস হয়নি। আছে। আমি কোনোদিন দেখিনি। আমি মেন্সের কথাই বলছি। প্রিলিমসেও কিন্তু কম আসে। খুব রেয়ার। খুবই রেয়ার, অত্যন্ত রেয়ার প্রিলিমসেও আসা। ঠিক আছে? ওই আসতে পারে, ওই সম্ভাবনা রেখে যেও না, পড়ো না। ইকোনমিক্স ছেড়ে দাও। আমি বললাম তো ইকোনমিক্স পড়ো না। পলিটিটা পড়ো একটু। এই পার্টগুলো ইম্পর্টেন্ট। যেইটুকু পার্ট আমি বললাম, ইউনিয়ন এক্সিকিউটিভ অবধি পড়ো। ঠিক আছে? স্টেট এক্সিকিউটিভে যেও না। স্টেট এক্সিকিউটিভ ওখানে যেও না। স্টেট এক্সিকিউটিভ একটু বেশি দেখতে গিয়ে পড়তে হবে, ওটা যেও না। পার্লামেন্টও ওপর দিয়ে পড়ো, লোকসভা রাজ্যসভা একদম ওপর দিয়ে। যেমন ওই একটা কোয়েশ্চেন তো বোধহয় এসছেও পার্লামেন্ট নিয়ে। কি যেন একটা কোয়েশ্চেন দেখলাম এসছে। উপরাষ্ট্রপতি নিয়ে এটা। হ্যাঁ, উপরাষ্ট্রপতি নির্বাচন। ঠিক আছে? ওটা আই থিংক ওটা পার্লামেন্টারি কোয়েশ্চেন। ওই পার্মানেন্ট মেম্বার্স অফ কি বলে, বোথ হাউসেস অফ পার্লামেন্ট। এটাই হচ্ছে ওটার অ্যাকচুয়াল উত্তর। পার্মানেন্ট মেম্বার, সব মেম্বার না, স্থায়ী মেম্বার। সরি, স্থায়ী মেম্বার কি, সব মেম্বার। রাজ্যসভা, লোকসভার সমস্ত মেম্বার। সমস্ত মেম্বার। ঠিক আছে? হ্যাঁ। আমি বলবো একটু টার্গেট বানিয়ে দিই তোমাদের সবার জন্য। প্রথম টার্গেট দিচ্ছি আজকে 5 তারিখ। ঠিক 7 দিনের টার্গেট দেবো। 12 তারিখের টার্গেট সবাই পারলে খাতায় লিখে রাখো। 12 তারিখের টার্গেটের মধ্যে WBCS এর যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন গুলো আছে, ঠিক আছে, যেই কটা সেকশন আমি বললাম, ডিএস এর এই হিস্ট্রি, INM, পলিটি, ঠিক আছে, এবং স্ট্যাটিক জিকে, এই 4টে সেকশনের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন লাস্ট 20 বছর স্ক্যানারে পাবে, বা তুমি অন্যান্য বইতে পাবে, নাহলে আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট সেকশনে পেয়ে যাবে। ওখান থেকে 7 দিনের মধ্যে নামাও পুরোটা। 7 দিনের মধ্যে নামাও। এটাই টার্গেটটা দিচ্ছি। টার্গেটটা সেট করে সেই অনুযায়ী পড়াশোনা করো। কালকে আমরা বসছি ইংলিশ নিয়ে, কালকে আমরা বসছি, এবং তারপরে কোনো একদিন বাংলাটা নিয়ে বসবো। আশা করি বাংলাটার রিকোয়ারমেন্ট তোমাদের ম্যাক্সিমাম জনের নেই, বা অত বেশি প্রয়োজনীয়তা বাংলাটা নেই। ইংলিশটা কি দেখুন, ইংলিশ তো ট্রান্সলেশনে প্রবলেম আছে, মানে ইংলিশটা, হ্যাঁ, ইংলিশটা নিয়ে বসবো। ইংলিশটা একটা স্ট্র্যাটেজি বানিয়ে দেবো কি করা যায়, কিভাবে বেশি স্কোর করা যাবে ইংলিশটায়। ঠিক আছে? হ্যালো, বলছি ট্রান্সলেশনের একটা টপিক দিয়ে দিন, ওটা সবাই আমরা ট্রান্সলেশন করে গ্রুপে দেবো। একটু চেক হ্যাঁ, করে দেবেন। দিয়ে দিতে পারি। দাঁড়াও, এখনই দিয়ে দিচ্ছি। ট্রান্সলেশন তো হ্যাঁ কি দেবো, হ্যাঁ বাংলা দেবো, ইংলিশ করবে, তাই তো? হ্যাঁ, বা ইংলিশ থেকে বাংলা যে কোনো। বাংলা থেকে ইংলিশ দিই, সেটা তোমাদের করতে পারবে বেশি, ওটাই দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই দিন। সেকেন্ড দাও তো দেখি কি এসছে, দেখে নি একবার। 1 সেকেন্ড দাঁড়াও। কি এসেছিল কোয়েশ্চেনটা? মানুষের জীবনের মূল্য। আরে এটা অলরেডি PSC এর আসা কোয়েশ্চেন। এটা PSC এর, এটা ও কি বলে, অলরেডি PSC প্রিভিয়াস ইয়ারে আসা কোয়েশ্চেন। এটা মানুষের মূল্য তার কর্ম দিয়ে এ করা হয়, ঠিক আছে, জাজ করা হয়। এটা অলরেডি কোয়েশ্চেনটা, মানে একদম এই কোয়েশ্চেনটা এক্সাক্ট না, এই প্যারাগ্রাফেরই, মানে এইটা ধরো অন্য কোনো জায়গা থেকে প্রতিবেদন থেকে তুলেছে ওরা, সেই প্রতিবেদনেরই অন্য প্যারাগ্রাফ অলরেডি পরীক্ষায় চলে এসছে। তার একটা প্যাসেজ দিচ্ছি। সবাই ওটাকে খাতায় লিখে জমা দেওয়ার চেষ্টা করবে, যাতে সবাই সবারটা দেখতে পারি।
এই নাও পাঠিয়ে দিচ্ছি। মেসেজে পাঠাচ্ছি, কেউ একটা কপি করে এটাকে গ্রুপে পাঠিয়ে দাও। যাই হোক, ইংলিশ নিয়ে আমি আলোচনা করব কালকে, ঠিক আছে? মারাত্মক ট্রান্সলেশন। দেখি, নিজেও পড়িনি। ভোরের সূর্য শান্ত গ্রাম জুড়ে সোনালি আভা ছড়িয়ে দেয়, এক মৃদু উষ্ণতায় বিশ্বকে জাগি। ওফ, হেভি মেসেজ। করো করো করো। আমি বলছি প্রথম থেকে একটু মানে ইজি থেকে ইজি টু হাই দেন, তাহলে প্রথমে যদি এত ইজি একটু তাড়াতাড়ি তাহলে করতে পারবেন। কি বলছো বুঝতে পারছি না। মানে প্রথমে যদি এত জটিল কনফিডেন্স চলে যায় তাহলে করতে পারবো না, প্রথম থেকে একটু মানে ইজি টু দেন। এটা মানে অনেক জটিল হয়ে যাচ্ছে। দেখো, তোমার কাছে সময় নেই, ঠিক আছে? যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে নাও। তোমাকে নেট প্র্যাকটিস করার সময় তো নেই এখন যে তুমি ইজি থেকে শুরু করবে। কি বলেছে, কি একটা অফ টপিক কোয়েশ্চেন, কি ইংলিশ রাইটিং এর মতো রিপোর্ট এসেছিল, ভুল করে নিউজ পেপারের মতো হয়ে গেছে। না, পুরোটা কেটে দেবে না, ওরকম নির্মম নিরুপায় টিচার কেউই হয় না যে তুমি লিখেছো খাটনি করে পুরো কেটে শূন্য করে দেবে। আচ্ছা, আজকের ক্লাস অফিসিয়ালি এখানেই শেষ হলো, আমি রেকর্ডিং বন্ধ করে দিচ্ছি। যদি কারুর